बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तमाम पृथ्वीर दयामय सर्वश्रेष्ठ सृष्टिकर्ता महान আমার আল্লাহর চরণে লক্ষ কোটি বার সালাম। তিনি এই প্যারা হাবিব আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের রওজা মুবারকে ভক্তিপূর্ণ কদম সালাম দিয়া তিনি রে আত্মার গুলজাত ইমাম হাসাইন হুসাইন মা ফাতেমা হযরত আলী বাবা 1,24,000 পেগম্বর 307 জন ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী মাহবুব সুবহানী গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাবা আব্দুল কাদের জিলানী প্রত্যেকের চরণে লক্ষ কোটি বার সালাম দিয়ে আমি আমার গাজী বাবার গানের অনুষ্ঠানে শুরু করিলাম। আজকের পালা গাজী কালু চম্পাবতী। ওদিন গেল গেল রে তুমি ভাবছো কি রে মো এই দুনিয়ায় মিছে মায় কাটাইলাম জীবন দ্বিতীয় বন্দনা লইলাম রাসূলের শরণ সরে একদিকে উদয় গবানুর সৌদিকে বসর উত্তরে বন্দনা লইলাম হিমালয় পর্বতে যেখানে রেখেছে গোয়ালির মাওলানের হাতর এতটাই আমার এই পাথর বুক পাতিয়ালো বুকেতে পড়িয়া গো পাথর খন্ড খন্ড পশ্চিমে বন্দনা লইলাম মক্কা বারুস্তান যেখানে রেখেছে আল্লাহর হাদিস আর কুরআন তারপরে বন্দনা লইলাম মদিনার শহরে নিদ্রায় গেলে নবীর জিহ্বা আল্লাহ আল্লাহ বলে ও দিল গেল রে বাংলা এই দুনিয়া নিয়ে মায়ায় কাটাইলাম তারপরে বন্দনা লইলাম চট্টগ্রাম শহরে সালাম পাঠাইলাম আমার হুজুর পাক দরবারে সাগরে যে দৈরাডা বাইয়া গোকাইতেন
সান্ধু সদা ঘরে মন করিলাম স্থির শিরের উপর তুললে লইলাম 80,000 পীর ও দিল গেল রে বাংলাদেশে মোর এই দুনিয়া মিলে মায়ায় কাটায় রাত মাতা পিতার চরণ বন্দি বসিয়া আসরে যে মায়ার কাতিরে গয়াইলাম এই মনের বাজারে সভা করে বসলেন আমার মুমিন মুসলমান সাইদের চরণে গয়ামরার হাজারো সালাম আসসালামু আলাইকুম সালাম জানাইলাম আসরে আরো সালাম রইল গয়ামরার মা বইনের চরণে চরণে এত সুন্দর গাজির গান যে শিখায় আমারে সরের সতী সরে করো দয়া করে তাই তো গয়া আমার জীবনের উপর হিলে বাইরে বন্ধের সীমা নাই বন্দনা সারিয়া গয় আমরা ওয়ালির সাথে যাই আজকের অনুষ্ঠান আটকাপাড়ার আমার লেংটা বাবার মাজারের খাদেম যিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই বিল্লাল নুরি গীতিকার বিল্লাল নুরি ভাই আমি বেশিয়াল জানাইলাম সালাম আমার বিল্লাল নুরি ভাইয়ের কাছে জারুসিল্লায় আইলাম বয় আমার রেকর্ডিং জগতে অদিন গেল মোহনগঞ্জ নোয়াল বাস স্ট্যান্ড নুরি স্টুডিও সেখানে আমি আজকের অ্যালবামে কাজ করতেছি পালাগানটা গাজী কালু চম্পাবতী ব্যস্ত বেলা বিল্লাল ভাই গো ধন্য দেই বাইয়ে রে রঙ্গের বাজার জমাইল মোহনগঞ্জের ভাবে একটা বিষয় আছে আমি
ভাই, কিচ্ছা জানি 300, কিন্তু কিচ্ছা গাওয়াটাই একটা বিষয়, গাজীর গান গাওয়াটাই একটা বিষয়। কিচ্ছা গাইতাছি জমিলা, টান দিছি মধুমালা, কিচ্ছা গাইতাছি রাজুমালা, টান দিছি কমলা। কিচ্ছা কেউ মানসিক করে না, কিচ্ছা কোনো অলির শান জীবনী না। কিচ্ছা গাইলে মিল মিশা হতায়, কিচ্ছা কাটায় ওটায় বানায় আছে না, এটাই কাল্লি মজা। এটা গাজীর গান। গাজীর গানের নির্ধারিত আছে, হাদিস আছে, দলিল আছে, অর্থ আছে, তথ্য আছে। পালাইটা শুরু করলাম, আগ নাই গুড়ি নাই, ডাল নাই, ভিতা নাই, মাথা নাই, সিহন নাই, মুডা নাই। বানেসার গীত গাইলাম, জমিলার গীত গাইলাম, আবু কুলো লইলাম, 12 জাতের বাহানা করলাম, হায় গো আমার গাজীর গীতালু না। সঠিক যদি হিসাবে জানিউল্লাহ গাজীর গীতালু আপনি হয়ে থাকেন, তাহলে 1 ঘন্টা গান করেন, আর 5 ঘন্টা গান হোক। সেই গানে 1000 কথা আসুক, 1 কোটি কথা আসুক, কথার মধ্যে মাপ থাকতে হইব, হাদিস থাকতে হইব, দলিল থাকতে হইব, অর্থ থাকতে হইব, তথ্য থাকতে হইব। কারণ পৃথিবীতে এত এত মানুষ, কোটি কোটি মানুষ, তার ভিতরে মাত্র 360 জন আল্লাহর আউলিয়া এলেম টাইটেলওয়ালা। কারণটা কি? 2-4 লোক কইতাছেন না কি গো? এরার তো দেখছি 33 কোটি দেবতা। তাহলে আমার মুসলমানের মধ্যে এত মানুষ পেয়ে মাত্র 360 জন আউলিয়া। কারণটা কি? আছে কি কোনো আউলিয়ার জীবনীতে টিটকারি, মস্কারি, ক্রিটিসাইজ, মাসকালাম, আবু কুললোয়া, ঢং করা, সং করা? না, কোনো অলির জীবনীতে যদি এরকম ঘটনা তাহে পাইজলামি, টিটকারি, মস্কারি, মাসকালাম না মানা, তাহলে আপনারা যা ইচ্ছা তা করাই। আর যদি ভিতরে বিবেক তাহে, আদালত তাহে, যাকে ইচ্ছা তাকে দিয়া গাজীর গানটা গাওয়া মানসিক সিন্নি আদায় করলেই আদায় হবে না। এটা অলির শান। নিরামিষ দেবটি বাটকায়া সাধু ভাষায় সহি শুদ্ধভাবে 8 থেকে লাশ পর্যন্ত একের গরুটাকে হাসাইতে হবে, কাটাইতে হবে। লাইন ছাড়া কথা কইলেই এটা গাইনের গীত হয়ে যাবে গা। আর গাইনের গীত গাইলে আসন লাগে না। গাজীর গান মানসিক সিন্নি গাইলে আসন লাগে। আসনে আল্লাহ রাসূল তাহে, আসনে পাট পাঞ্জাতন তাকে, মাপ ছাড়া কথা হইলেই হবে না। এই কারণে আমি আমার গাজীর গানের প্রথম বন্দনাতে বললাম, এই যে আজকে আসলাম, কালকেই তো চলে যাইতে হবে, মৃত্যুর গ্যারেন্টি আছে, বাঁচবার তো কোনো গ্যারেন্টি নাই। শুধু এই দুনিয়ায় মিছে মায়ায় কাটাইলাম জীবন। দিন গেল রে বাঁচলে মন, এই দুনিয়া মিছে মায়ায় কাটাইলাম জীবন। মদন তেলায় বাড়ি গো আমার জাউলারি গ্রামে। মদন টানা জাউলা, সেখানে আমি এক গরিব অসহায় জনম দুঃখী মায়ের ঘর থেকে জন্ম নিয়েছিলাম। আমার নাম কি মজনু ভাই, পুরাই বাংলাদেশে। দিন গেল রে বাঁচলে মন, এই দুনিয়া মিছে মায়ায় কাটাইলাম জীবন। হ্যালো, এই দুনিয়ায় মিছে মায়ায় কাটাইলাম জীবন। দিন গেল রে বাঁচলে মন, এই দুনিয়া মিছে মায়ায় কাটাইলাম জীবন। পালা গানটা অনেক লম্বা। একটা পুঁতি, ছোট্ট একটা পুঁতি, পুঁতিটা 7 খণ্ড। 7 খণ্ড গান গাইতে গেলে কমসে কম 18 ঘন্টা সময়ের দরকার। আমি তো অ্যালবাম নিয়ে দাঁড়াইছি, 40 মিনিট, 50 মিনিট, বড় দূর 60 মিনিট। এর ভিতরে 7 খণ্ড গান কি গাইব, কি শোনাইব, কি দেখাইব, যা হোক মোটামুটি ভাবে দেখা যাক। যেহেতু দাঁড়াইছি বাবা গাজী শানের গান গাইব, আমরা গাজী বাবার নামে গো হইলাম দিওয়ানা। আমরা গাজী বাবার নামে গো হইলাম দিওয়ানা, আমরা গাজী বাবার নামে গো হইলাম দিওয়ানা। আমি এই মিনতি করি বাবা, এই মিনতি করি বাবা, এই মিনতি করি বাবা, ছাড়িয়া যাইও না গো। হইলাম দিওয়ানা, আমরা গাজী বাবার নামে গো হইলাম দিওয়ানা,
মুলুকের বাদশা ছিলেন সাহেব সেকান্দর, মুখের বাসা ছিলেন সাহেব সেকান্দর। স্বর্ণ দিয়া বাঞ্চিন বাড়ি বৈরাটের নগর, হায় হায় স্বর্ণ দিয়া বাঁচে বাড়ি বৈরাট নগর। সোনারো বাসাহি তৈয়া আসে কে মজিয়া, সোনার বাসাহি তোয়া হেসকেতে মজিয়া। পানা ভিল্লা হয়ে গেল, পানা ভিলা হইয়া গেল, পানা ভিল্লা হয়ে গেল জনমের লাগিয়া গো। হইলাম রুয়ানা আমরা গাজী বাবার নামে গো, হইলাম রুয়ানা আমরা কালু বাবার নামে গো, হইলাম রুয়ানা। এসো বাবা জিন্দা গাজী আশারো না বরে, হায় হায় এসো বাবা জিন্দা গাজী আসার না পরে। দয়া করো পীর গো বাবা সকলের উপরে, দয়া করো ফির গো বাবা সকলের উপরে। কালু গাজী আল্লাহর অলি দেনে দিদার হইল, কালু গাজী আল্লাহর অলি জেনে দিদার হইল। এই জিন্দা মরা কামার হুরা, জিন্দা মরা বাবার দুরা, জিন্দা মরা কামার হুরা গৃহতে কি হইল। হইলাম রোয়ানা আমরা গাজী বাবার নামে গো, হইলাম রোয়ানা আমরা গাজী বাবার নামে গো, হইলাম রোয়ানা। আকাশের তারা যত সেকান্দরের সৈনিক তত। তাহলে কেমন গড্ডা থেকে গাজী সাহেব ত্যাগী হয়ে আইছে? আর মানুষে কয় কি এটা বলে গাইনের গীত? হায় হায়, জানি অন্য কইলে মুখটা মতে কলতে মারবো না, এটা অলির শান, গাজী বাবার গুণগান। কয় কি তা? পশু পাখি জীব জানোয়ার গাছপালা তুল্যতা বুধ পিসার দেওদানে পানি আর বাতাসেও নাকি তারে রাজকিরাজ দিত। সেই গড্ডা ত্যাগ করিয়া আসে কে মজিয়া, হায় হায় সেই গড়াতে করিয়া আশাকে মজিয়া। সংসার ত্যাগী হইয়া গো গেল ফানা হিল্লা হইয়া। হায় হায় সংসার ত্যাগী হইয়া গেল পানা ভিল্লা হইয়া। আল্লাহর আউলিয়া দুই ভাই এই ববের বাজারে, হায় হায় আল্লাহর আউলিয়া দুই ভাই এই বনের বাজারে। জলের কুম্ভীর বনের বাজে, তুলির বনের বাজে, জলের কুম্ভীর বনের বাজে বাবার দুহাই মানে। গো হইলাম রোয়ানা আমরা গাজী বাবার নামে গো, হইলাম রোয়ানা আমরা শিকার পাওলো না। নামে গো, হইলাম রোয়ানা। পাতালের বলি রাজার সাথে সেকান্দর বাদশার কিসের যুদ্ধ? যুদ্ধ করলেন, অজুভারে বিয়ে করলেন, বড় ছেলে জুলহাস আসলো, 14 বছরের ছেলে হারিয়ে গেল। জুলহাসের সুখে রুগী হইয়া তার মা জনম দুঃখিনী গোসল দিতে গিয়েছিল সানে বান্দাইল ঘাটে, গিয়ে দেখে একটা সিন্ধুক। কখনো কখনো দূরে যায়, কখনো কখনো কাছে আসে। দাসীরা ধরতে যায়, ধরে দেয় না। অজুভা নিজে গিয়ে নামলো, আল্লাহর কাছে আরাধনা করলো। আস্তে আস্তে সিন্ধুকটা কাছে বাসিতে বাসিতে আসলেন, টান দিয়ে হাতে নিয়ে আকর্ষণীয় টানো গিয়া ভালো এক জায়গায় তৈয়া বিসমিল্লাহ কইয়া পাশে বইয়া সিন্ধুকের গায়ে হাত দিয়া উপরের ডালিটা উদাম করে দেখলো ভিতরে কি। ভিতরে লক্ষ্য করে চায় 3 থেকে 3.5 মাস বয়স একটা ছেলে শিশু বাচ্চা নড়ছে দেখা যায়। উনি কালু সাহেব জানেন, জন্ম নেওয়ার সাথে সাথে কোন একটা জিনিসের বিপরীত ভুল বুঝিয়া একটা সিন্ধুকের ভিতরে ভরিয়া সাগরের জলে ভাসিয়ে দিয়ে বলে, আল্লাহ গো বাচ্চাটা দেখে আল্লাহ এটা তুমি জানো, আমি জানি না, তাই তোমার জন তোমার দিয়ে দিলাম। এটা মায়ের কুল, এটা নদীর কুল, তুমি মায়ের কুলে যদি রাখতে পারো নদীর কুলেও রাখতে পারবো, আমি মা আল্লাহ তোমার দিয়ে দিচ্ছি। এই যে বাসিতে বাসিতে করিল গমন, এই যে সেজদাতে পড়ছিন কঠিন সিন্ধুকের ভিতরে, এক সেজদাতে 70 বছর, 70 বছর পরে গেল বৈরাট নগরে। হায় হায় 70 বছর পরে গেল বৈরাট নগরে। মিশর থেকে আসলো গো বাবা কইয়া যায় আসরে। হায় হায় মিশর হইতে আসলো বাবা কইয়া যায় আসরে। এত কষ্টের আল্লাহ বলি, এত
প্রেমের গীত কিবা বলে গো হইলাম রোয়ানা। আমরা গাজী বাবার নামে গো হইলাম রোয়ানা, আমরা কালু বাবার নামে গো হইলাম রোয়ানা। আমি কিন্তু এই যে শুরু করলাম এভাবে বিনয় বিনয় গাওয়া যাবে না, তাহলে কমসে কম 3 রাত লাগবে। এখানে তো আমার 1 ঘন্টা 10 মিনিট সময় বা 20 মিনিট মোটামুটি ভাবে বড়টা বড়টা কয়ে আদি আপনারা কি লাগাত। আমি চাইতেছিলাম সুন্দরবন পার হইয়া সোনাপুর গঠন করা কিভাবে হইল, এটা বিষয়টা কি, সোনাপুর কাকে বলা হয়, এরপরে দেখা যাক কই লাগাত যাওয়া যায়। এই কারণেই কালু সাহেবরে আনার পরে যাবতে গাজী সাহেব কালু সাহেবের বাক্যের দ্বারাতে দুনিয়াতে আসলেন। কালু সাহেবের ইঙ্গিতের দ্বারাতেই পরালিয়া সাইডে দেয়া গাজী সাহেব মুস্তাকিনের রাস্তায় চলে গেলেন। উনি ইঙ্গিতের দ্বারাতেই সংসার ত্যাগী হয়ে গেলেন। মুরিদ হওয়া, আতের আশা পাওয়া, অনেক বিষয়, অনেক কথা। মাকে ঘুমে তোয়া সংসার ত্যাগী হয়ে 2 ভাই যাওয়ার সময় 1টা 2টা 3টা 4টা 5টা এভাবে 7টা সিঙ্গি দরজা গিয়া পরে কালু সাহেবরে পাইছে। গিয়া দেখে কালু সাহেব জিকির করে। কালু সাহেব ডাক দিল, ভাই গাজী। ভাই সাহেব কই যাও? ভাই সাহেব যাইতেছি গে বাবার অত্যাচার আর সইতে পারতেছি না ভাই। কোন জায়গায় কোন জায়গা জানি না, আল্লাহ কোথায় নিয়ে যায়, যেখানে যাই সেখানে যাব। কয়হানো? জানি না ভাই সাহেব, কয়হানো মানে আল্লাহর প্রেমিক হইয়া ফকির হয়ে যাইতেছি গে, কয়হানো মানে এল্লাদু এলাই তো আমার নে যাইছি একা, যাই মু একা ভাই সাহেব। দুলামাটি সাই ফকিরের ভাই কালু গাজী 2 ভাই, কোনো চিন্তার কারণ নাই। আমার নেই, আমার না নিলে তুই যাইতে না, তুই যেটাই করবে আমি এইটাও করবাম। এটা তোমার সাথে না, তোমার মার সাথে যেদিন নদায় প্রতিজ্ঞা হয়েছিল সানে বান্দাইল ঘাটে, ও গাজী সাহেব, ও গাজী সাহেব, সেদিন তোমার জন্ম হয়েছিল না। আর আজকে আমার তো শখ কাটে যাইতে খাসাও, এই 500 মাইল দূরে গেলে যাও, গিয়ে দেখলে সামনে আমি কারো দিছি, আমার লইয়া যা। হ্যাঁ ভাই সাহেব, আর নিবি কিনা? মারে কে সান্ত্বনা দিবে, কে থাকবে বাবার সিংহাসনে? চলো বাবার ডাক দিব, বাবা। ঠিক আছে, লোহান আমার সাথে, লোহান দিস তোর গাট্টিটা, গাড়ি লোন লাগতো না, আপনি আমার সাথে লোহান গাট্টিটা দিস। ভাই সাহেব, এই বেদাল্লা গাড়ি গেছে আর দিস বেড়া। ভাই গাজী, ভাই সাহেব, তুমি আল্লাহর ফকির, হ্যাঁ তুমি তাকবা সামনে দে, আচ্ছা, আর আমি হলাম তোমার গাট্টির হইর। এই যে শোনো মনো, আমি তাম হাসি দে, গুনের ভাই বালা ভাই রে ভাই, ফকির হইয়া গেলে তুমি সঙ্গে নেওয়া আশা হাতে কিলকা গলে সোনার করম পায়, পিছে দিয়া কালু সাবে গাট্টি লইয়া যায়। গুনের ভাই ভাই রে ভাই, ফকির হইয়া গেলে তুমি সঙ্গে নেওয়া ভাই। গুনের ভাই ভাই রে ভাই, ফকির হইয়া গেলে তুমি সঙ্গে নেওয়া ভাই। নিজে তো খাইল না তারাও পরে খাওয়ায়, সোনার তালে খাইতো তোয়া গাছের বলো খায়। গুনের ভাই ভাই রে ভাই, ফকির হইয়া গেলে তুমি সঙ্গে নেওয়া ভাই। গুনের ভাই ভাই রে ভাই, ফকির হইয়া গেলে তুমি সঙ্গে নেওয়া ভাই। এমন এক জায়গাত গেছে বাদাল 7 দিন পরে, গে দেহে নদী নালা কালা বিলা সাইরন দিয়া, ভিতরে খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, দিনের বেলা বাঘের হুঙ্কার, মাদি কাঁপতেছে। গাজী সাহেব বলে, ভাই সাহেব হক মাওলা ইল্লাল্লাহ আল্লাহ। জীবন ভরা আমি আগে তো গেছি, আপনি হিসে দেন। হ্যাঁ, আজকে রাস্তাটা একটু বেলবেল লাগতেছে, আপনি আগে তো যাবেন, আমি হিসেতে যাই কারণ না, সামনে তো আমি হচ্ছিনি না। এটা কি তোর মনের কথা না মুহের কথা? এটা এইটাকে কখনই না কইতাছি যা হয় বেজার লাগতেছে তোর, এটা মনের কথা না রে। কালু সাহেব বলে, এই পাগল আগের এই কথা, যেখানে কঠিন বাঘের বই, হ্যাঁ, সারাদিন বালাগে নুরাই তুই তুই এখন ভয় পাও করে, রাস্তা চিনো না, না না মনের ভয়, ভয়ের কোনো কারণ নাই। মরা মানুষ বাগে খায় না, কয়া দেই তোমারে প্রেমিক যারা জিন্দা মরা মরার আগে মরে, প্রেমিক যারা জিন্দা মরার আগে মরে।
নদী নালা কালা বিলা যাইব পারি দিয়া জঙ্গলতে গেল দুই ভাই হাতিয়া হাতিয়া রঙ্গরসে গেল দুই ভাই হাতিয়া হাতিয়া দয়াল হে হাঁটিতে হাঁটিতে গেলেন জঙ্গলারি মাঝে দুই মুসলা জাগা লইয়া পড়িল সেজদাতে মুস্তা জাগা লইয়া পড়িল সেজদাতে দয়াল হে এক সেজদাতে 41 দিন এক সেজদাতে 41 দিন কঠিন জঙ্গলে আসে কেরা গুনে ফুরা তারা মরার বই কি করে আসে কেরা গুনের পুরা বই পারে চলে দয়াল হে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করতে আছে 41 দিন 140 দিন পরে এদের জিকিরের আশেকের হেসকের তালে তালে দেখা গেল এই জঙ্গল আর পশু পাখি জীব জানোয়ার গাছপালা তরুলতা সবাই জিকির করতেছে এই বলে থাকতো শৃঙ্খল 9700 ভাগ 52,000 পরি আচ্ছা মহামানুষের কুদরতি বিষয়বস্তুটা দেখে ওদের ভিতরে এমন একটা ভক্তি বিশ্বাস আইল রে বাবা বাহ উঁচু মাথা নিচু করে দিয়া হুজুর গো হ্যাঁ কি আমরা বনের বাঘ হইলো আপনার গুলাম হইয়া থাকতাম চাই হ্যাঁ ঠিক আছে মর্যাদা বুঝলে আমার কইলমা পড়ব আর আমি তোমাকে বয়ান পরিগণে বলে আমরা কাকজাত আতসী হলেও হুজুর আমরা আপনার দাসী হইয়া জনম জনম থাকতাম চাই হ্যাঁ ঠিক আছে গাজী সাহেব একটা গাছের তলে বইতে 9,700 ভাগ 52,000 পরিমুরিদ করলেন হ্যাঁ যদি বাসের মতো বাঘ বা পীরের সেবা গেজমত করা রাখা টাকা মান মূল্যায়ন দিও রাখা সেরকম ভাবে রাখে তাকে কায়াকে দিয়ে দিন যায় বোনার দিন পড়িয়া যায় এইভাবে প্রায় গেল 7 বছর আত্মা একদিন বড় সাপ কালু সাপে কয়ে গয়ে রয়েছে ভাই গাজী জি ভাই সাহেব ফকির যারা একদিন 2 দিন 3 দিন 3 দিনের অতিরিক্ত এক জায়গায় থাকে না না থাকে না ঠিক আছে আর তুমি জঙ্গলের বাঘ নিয়ে পরিগণ নিয়ে কাটাইল তো 7 বছর হ্যাঁ তাহলে বেদিন রেদিনও আনবা কুম্বালা আল্লাহ রাসূলের দিন জারি করবা কুম্বালা ফকিরি জাহির করবা কুম্বালা ভাই সাহেব আপনি যদি যে সময় করে বেলা তো যাইতেছে গা চলো ঠিক আছে চলেন অনেকদিন রয়েছে অনেল্লা জায়গা সুন্দরবন 7 বছর পরে সুন্দরবন এটা ছিল না গাজী সাহেব নাম দিয়েছে হ্যাঁ মনের সাথে জঙ্গলটার ভিতরে রয়েছি খুব সুন্দর লাগছে ভালো লাগছে হৃদয়ের সাথে মিশিয়ে গেছে মন তাই বললিয়া আমি হৃদয়টাকে নাম দিলাম এই জঙ্গলটার নাম এটা সুন্দরবন হ্যাঁ ভাই সাহেব আমরা সুন্দরবন জঙ্গলে লাস্টে জায়গায় বয়ে থাকবো হ্যাঁ ঠিক আছে মন যেহেতু চলেন কিছুদিনের লাগে আমরা সুন্দরবন চাইরে সফর করি আই ঠিক আছে এই যে চলো সফর করতে হতেছে গাজী কালুয়া পয়সা আছে মিনু মিনু গাজীর গীত না 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 এহেন তীর্বদি এনো সৌবদি এনো ভয়ার এনো ছন্দ এনো কথা এহেন টান এই টান্ডারি সুদ্দা বাপদাদার আরো আর লেহা আছে গাজী কালুয়া পয়সা আছে চলিল কানার পথে পারবো নাম জপিয়া জপিয়া যেখানে রাত্র হয় দুই ভাই গিয়া কোথায় রয় সকাল বেলায় করে আগমন মুখে আল্লাহ আল্লাহ বলে রাস্তা দিয়া যায় গো চলে এইভাবে 7 দিন গেল দিয়া দেখে সন্মুখেতে কাকুমার কাননেতে একসাথে সরকা তুরিয়া গাদি বলে কালু ভাই চলিবার আর শক্তি নাই গো রবয় আমরা কাটার বাড়িতে কাকুমার কাননেতে তুইও ফিরে গিয়া গোটাতে বলে সাহা মিষ্ট মিষ্ট সুরে যারা রূপবান গাইছে যারা কই তারবো 100টা রূপবানের গান
সঠিক জানিওয়ালা গীতা লইলে 101টা তিরপতি গাদি গান 101টা তিরপতি কয় বলা কয়টা তিরপতি গায় আর নয় আমার সামনে 6.5 মায়ের তিরপতি গাইলে 28টা বাড়ি গেল কামের ধরে হই আশা লইয়া গাজির গীতা লো না আমার সামনে দিয়ে যায় না এই 14 মাইল দূরাতে এটা তারা করে আর আমার সামনে যায় 14 মাইল দূরাতে যায় দেখলে একবার হুজুর যাইতেছে কেন কারণ ফকির কি গাছের গোটা ফকির কি পটির বাপটা কইলে কথা মুখে আগুন জ্বলে বাবারে কাটুরিয়া তোরা বুঝি 7 ভাই আমরা 7 ভাই গরিব মানুষ কাজ খেতে ভাত খাই আমরা 2 ভাই আল্লাহর গরিব আচ্ছা আল্লাহর ডাই মান্য নিছে কিনা জানি না হ্যাঁ দেখ বাবা দিনের অবস্থাটা ভীষণ খারাপ বেলা আসর পরি বই আইছে একটু ওরে হান যাবে সামনে দা আউর বড় মস্ত বড় আউ প্রত্যেক রাস্তা কে হাল্লে রাইতো এলে মেঘ ডেগায় হলে হরে মরবা অতিথি হিসাবে একটা রাত তোরা ভাই থাকতাম আমরা গরিব মানুষ পারবি? গরিব নাই বেন্না হাতার সানি কলা হাতার বেড়া এক বাই কিনবার কাছে দিন দিগো নি আজ রহিলে নাই না আমরা রে বাজার গরিব মানুষ হ্যাঁ গরিব মানুষ বেন্না হাতার সানি কলা হাতার বেড়া অক্ষরে গরিব আমি বলছিলাম কি জানো কি সারাদিন বড় এবা বনে বনে কাটকোবে রাইতের বেলা বাড়িতে গিয়ে উনা উবাস কায়া না কায়া এই বাঙ্গারুঙ্গা গরো যদি দিন কাটাইতে আরো বছর কাটাইতে আরো আচ্ছা আমরা কি আর একটা রাইত পারতাম না বাজার এটা স্বীকার করলে তো লো হয় না আমরা সাথে কিন্তু বই নেই লো হয় না দাদাই চিন্তা কয় গোলাবাড়ি সাহেব ফকিরের ভাই বাড়ি চালি বালি আমরা ভালো ভাই কোনো চিন্তার কারণ নাই কয়টা হুজুর গরিবের দরদি গরিব আসুন শুনিয়া কালু সার কথা সকলে উঠাইলেন মাথা জোরহাট হইলেন তারা সালাম করিয়া বলে চলিল আপন ঘরে 2 বীরকে সঙ্গে লইয়া দিয়া তারা তাড়াতাড়ি একটা ঘর করিল গো খালি তার ঘরে সজ্জা দেবী সাইয়া একটা ঘর লাগি লুগি আসিন আর কি সরাই মরে তারা হরিয়া একটু হরে আপনাদের 2টা বঞ্চন বিছায় একটা কাটা বেছায় দিছে আগের দিনে মানুষ কিরকম শুয়ে আছেন বুঝুন না সবাই তো সহায় কার দরদি খেলা ছোটন বাবা কি একটু পানি এনে দে বাবার আরে আত্মুকটা দুঃখ ফলুরা দাদা আনিয়ে দিতেছি ভাই বাবু সকল আজকে তো এখানে বসুন আমরা আসি ঠিক আছে 2 পীরকে বসাইয়া আমার বাড়িতে গিয়া বলে কথা নারী গণের দ্বারে তীর্ভদিয়া কানারে আব্দুল্লাহ রহিমে কই লেখা আছে ইতিহাসের মাঝে বাবা ডাকে ডাকে বাবু হয় আমি আইতাছি ঠিক আছে মহিলারা ডাকে ডাকিয়া কাটতেরা ভিতর বাড়ি যাইতাছি কিরে লেবাসি তেবাসি বাতাসি দৌড়ান্যের মা সহিনা কই গেল কেলাইলা কিরে বেটেনের দল কই গেছস গা নারা হতে মেলাইনের বাবা আসছো এই যে মেলান্যের বাবা হইছো কেমন আছো এই মুখটা মধ্যে তালা মার মেলান্যের মা বৈরবী সুরে সুদ দিছো হ্যাঁ না জানি কিছু বা তলের দোনাজ গো লই আইছো আল্লাহ গো আল্লাহ এখন আমরা বাড়িতে আল্লাহর 2 জন ফকির আইছে আল্লাহর মেহমান এরারে মান সম্মান মতন কিছু খাবার ব্যবস্থা করো আমরা বসায় তো এসে চিল্লা হাল্লা করো এই কারণে আমি কই আরে বেন্তাজার বাড়ি গেলাম খাইতে খাইতে ভাই হানা হয়ে যায় হাই এটা কি তা কয় খাইতে তো বিল আমার খাওয়ানো হলো না কেরে কি হইছে কেন কিতানো হইছে কিতানো হইছে গজব কথা তা কস 7 দিন ধরে করে ডাল নাই চাউল নাই লবণ নাই হলদি নাই মরিচ নাই পেঁয়াজ নাই রসুন নাই নিজে খাইতে পাও না দানা পানি আমার গোলামের ঘরে গোলাম বই লয়ে গে টানা টুন সুতমানি কালাম মাই যুগের বাউ হইলাম না এহানো সহালে যে গতকাল সহালে সুবান্য ভাই সারা 10 কেজি চাউল দিলাম আমি চাউল কি তোর বাইরে বাইরে পাঠাই দিছো হ্যাঁ দেখো দেখছো হাই আই গো কেরে বদর 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 মানে পুলি ভাই তো যে দন রাজার বাড়ি তো এই দন বাকুর বছর পরে 10 কেজি চালেন নিয়ে বদর বদর কেরে চাউল কি তা কষ্ট বনু চল মা দান আসিন হ্যাঁ পুষ্কুরে আসিন আচ্ছা
বাড়ি বেসলাম জারি মেরে টেমায় তুই বাম এর মধ্যে আয়সে হে বাড়ি হাক গর মা আই বইতো এটা একটা গোপের বেটি বেটি সামনে দয়া করে আলাপের বাক্সটা খুললে দিছে খুললে দিছে অক্কর বাহ স্বামী গো এই বেটির আলাপের দুষে আমার আলাপের বাক্সটা খুললে উঠছে কেমনে দিয়ে বেটি কেন আলাপ করতাছি আচ্ছা অলরেডি আলাপের দুষে চাউলটা বয়া মুহ দিতাছি সারে মেশিনের ভিতরে খাইতাছি আর আলাপ করতাছি না মেশিনের ভিতরে দিতেছ হালতাছো একটু ঘরে ঘুরে ঘুরে দিয়া আতাইতে 10 কেজি চাউল আমি সাবাই খাইছি ও মায়া 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 গো মায়া আইসব পন মস্ত ভাই কি কয় কি তা না কয় মস্ত এটা লাগে আমি ওলো কি মায়া কি তা মায়া গো আমার দুইটা গাল বললে 1700 চাউল লাগে কি লক্ষ্মী বউরা মাত্র খাইছি 10 ভাই একটু বুঝাও তুমি বদর বদর আইসব বেড়ায় কয় বউ তুমি আমার ধর্মের মায়া লাগো কি রাখবো এখন কি করা হ্যাঁ দুইটা গাল বললে 17 কেজি লাগে খাইছে মাত্র 10 এবিডি আমারে খাইবো আমার বাপ দাদা 14 গোষ্ঠী খাইয়া পাঠিয়ে ভাই সাহেব কই এখন কি করা পুরুষে বলে মহিলাগণ আহ প্রতিটি প্রবাসী কোনোদিন কারো বাড়িতে থাকলে এক সন্ধ্যা না খায় হইলেও খাওয়ানি লাগে হ্যাঁ অনাহার শোয়বাম সকালে বাসি মুখে বিদায় করবাম হ্যাঁ বাড়িতে অভিশাপ আইব আচ্ছা নামাজ পড়লি কালি ইবাদত পাই না তাহলে কোনটা করো না কথাবার্তা কইলে একটু আন্দাজ করে কইও তোমরা বাজার তাকে আন্নে দেও আমরা রান্না দেই নাই এর বেশি আর কথা নাই আন্নে দিলে সাত ভাইয়ের মধ্যে বড্ডাই করলো দাকুরাল দিতে বেচলাই হ্যাঁ ভাই সাহেব কথাটা ঠিক 3 নাম্বারটা বিলে দাকুরাল দি তোমরা সম্পত্তি দিতে বেচলাম বাদে আমরা কিতা হইরে খাই দূর আল্লাহ যদি খাওয়াই খায়াম আল্লাহ না খাওয়াইলে উবাসতা হম বড্ডা বিলে সহি নিয়ত করছি হ্যাঁ আল্লাহ রাউলিয়ার আর উবাস কোথাইতাম না দাকুরাল দি বেচলো খাওয়ায়া দে ঠিক আছে মালি হে বাউ করলে খাইম না উবাস মরবাম হ্যাঁ ভাই সাহেব ঠিক এই যে টাকা পয়সা নাহি গরে শত ভাইয়া কি ভাই করে দাওয়ার কুরাল টান্ডা লইল হাতে বাজারে চলিয়া গেল বিকি দিত ভাই তো হইল যাসাই করে প্রতি ঘরে ঘরে অসময় সংবাদ ধরে কেমন বাবা জিগাই তারা আল্লাহ গো রহমত করো এক মাজনের বাড়িতে গেছে চাচা তা সাত ভাই কাটুরি আইছে একটা সমস্যা লইয়া কি সমস্যা বাদান গো দেখেন গরিব মানুষ হ্যাঁ সাত ভাইয়ের বেটো ভাত নাই আনছি আল্লাহ রাউলিয়া দুজন আনবি তো নিজে ছয়টা দানা ফানি গরু আছে 7 মহিলা 16 জন মানুষ বাড়িতে আইদি ডাল চল বলতে কিন্তু কিছু নাই আচ্ছা এখন আমরা আল্লাহ জানতেন আল্লাহ রাউলিয়ার আর উবাস কি বাবু তাই করি বললেও তো মনটা মানে না না দাপুরা লিলে বাইরেছি ব্যস্ত মাইলেও তো রাখবো তার দূরে হতা কেউ বুঝবো হরে দূর তোর মতো কেউ কাট কাটে রাখ এইটি রাখিয়া অসময়ে নেই বাজান আমরা সম্মানটা ভাষাই আমার কোনো দরকারই নাই আমার কাশি হইলে দা হইলে দাহুন হইলে এটা রাখতে পারি না কুড়াল দেখি তোরাম করার দেখি তোরাম বেড়া যা আর বলে দা কুড়াল বাড়ি করে কাম কাজে সব সময় লাগে আমার একটা আর দা কুড়াল দিয়ে আমার হে দেখ পয়েন্ট ওকর বাতাস কাটতে যায় আরে বাপরে বাতাস খাচ্ছে যা দেখছে রে এটা দাঁড়টা কি তার শরীরে একটু দেখতে আর বলে দেখ পয়েন্ট হানি কাটতে যায় দেখতাছি বিরাদার ফুলা গরিব জীবন ভরে কাম মরবা নির্ভর নষ্ট হইতো না ফুলা গরিব হইলো জোগাল দে ফুলা খুব মদত করে রাখছেন রে কি তা জুগাল দিয়ে তোমরা সম্পদ যাই গিয়া ঠিক কি আইসস ফুলা নাকি তা করবা ভাই রাখিল ভাই আমি কিন্তু এক কথার মানুষ দুই কথা কইতাম পারি না আচ্ছা তো কুমার যদি এক কথার কখন লাগে তাহলে আমি 100 কেজি চাল দেম আর 250 ডাল দেম 10.5টা টেহা দেম এই লাগাতে লইয়া যদি হারস্ত হইয়া যা না হলে খালি সাথে লইয়া যা বালা কিপটে গিরস্টা বল হইছি কে রে শখে যে চাল দিব এক পা ডাউল হ্যাঁ 10.5 টাকা 16 জন মানুষ আমরা ডাইট বেড়া কিতা হইব ইতে না হইলে নাই একটু বাড়ায় ঘুরাই দেবেন বাহ টমেটো দান্ডি ব্যক্তি দে এক কাজ করুন কি 3 কেজি চাইল দিলেন আধা কেজি ডাউল টেহা আমার বেশি দিলেও অসুবিধা নাই কম দিলেও হয়তো যেত না কেন না নিজের মানুষই লাগবে তথাপি অন্তত হকে 20 টিয়া দিন না দিন বাজান 20 টিয়া হইলো দিয়া দিন হাই ফ্লাই এটা তো টক এক নম্বর বাট পাট টক আমি আগেই কইছি ঠকানির কথা জানি নাই ফ্লা 20 টাকা কুন্ডার 20 টাকা কুন্ডা ও এটা হমান মা 20 টাকা যেটা 20 টাকা হতো এটা সিসি না ফ্লা তো ঠকাই তো হইছে এই আমি তো জিনিস রাখতাম না লইয়া যা ও হাও দিতে রে না রাখতাম না আমনে স্যার আমার কাস্টমার নাই আমি এক কথার মানুষ তাহলে আমি তোর তেল মফিল কুট পাইলাম রাখি দে এখন যদি আমার এখন লাগে আজ যে চাউল দেম আধ বাড়াইল দেম 5.5 টাকা দেম আজ সাও আজ যে চাউল আট বড়াই আধ বাড়াইল 5.5 টিয়া 5.5 টাকা হাসটি আডা না হ্যাঁ কমছে তু কম বইতো আরেকবার কইলে তো কোনটা এটা আমি কইতাম পারি না কমছে তু কম বইতো এটা মফিল কুট না বেটা এটা মহিলকুট জরিমানা বেশ বেটা আলু কুটা বেশ বেটি আলু গুটি কে রে দেখছেন এটা মহিলকুট হ্যাঁ কইলেই কমবো কমবো অন্য কেউ রাহে না
ডাকুলালি না বেসলে চলেও না। এই বেটা এলাত পয়সা এলাত দিব আর উঠে দিত দিত না কথা কইলে কমে আইয়া করে না এটা মহিল করি হ্যাঁ চাচা কে তে তো বোঝা যাবে না 2-3 বার কইলে ডাকুলাল দিয়ে মেরে কে দিবা ও তাও কারণ যে আটটা দেহ তো আমার বাড়িতে আসছে রাখকে দিলে সমস্যা কি বাবা এবার তো নিউস দোনোর উপরে দোনো কাঙ্গাল মাইয়া জঙ্গল দিছো দূর বেটা আল্লাহ যা তো জীবনে ভিক্ষা করবে সুরের করে সুর যা যা বেটা দেখ খাওয়া দিন ধরে কইবা রাখ পাই ইমানদার মানুষটা যা যা মহিল কুটা সরা এটা আগেরটা জাহান গে আগে তাঙ্গা জাগার জাহান গে রে তার মধ্যে কথা থাকবো একটা রিপোর্টটা তোস কি কথা কিতা 100 কেজি চাইল 10.5 টাকা এক পা ডাউল সামনে কোনোদিন ঘুরাই দেল তারি আমরা ডাকুলাল দিয়ে আমরা নেই তার মধ্যে আমারও একটা কথা থাকবো তোমার দাও করাল তুমি নিবে গাড়ি ঠিক আমি কাম করে পুতা করতাম পারি আর না হারি লোর মধ্যে কুবাই হইলে পুতা হরাম যাওয়ার সময় কোনো শব্দ করতাম না তোমার ডেট নিয়ে লই যাই হ্যাঁ দেখুন কিপটার ঘরের কালেক্টর এটা কথা তো কোনে লাগবে তো যাই যাও 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 10.5 টাকার তেল মরিচ মহিলাগণ এক পা ডাউল 100 কেজি চাইল 10.5 টাকার তেল মরিচ তারা ঘুরে একটা লবণ কিছু রেডি করো বাবু সগল আহা কি রে বাবা ফকির বাবাজি বাবা রে বলছিলাম না ধর বেটা গরিবের বাইত গেলে খালি উবাস খায় থাকবাই আবার পর থেকে বেটা খেতু রাইতে 10টা 15টা বাজ দোষ হ্যাঁ কখনো কিছু টাকা হয় তাহলে যা বেটা আবার পর থেকে তোরা এখানে বইছস বাজান সামনে তাকতাছস বেটা আপনারা লাগে চেষ্টা করিয়া একটু ডাল খিচুড়ি উঠে বসুন কামেন হ্যাঁ। মহিলাগণ কইরা দেখেন তারা করো করতাছি না বলা কাহস্তুর ফুরিয়ালতাছি তেও কই সারা করো হানি রাই করিস সুলাত হায় হায় বেটানে যে দৌড়া দৌড়ি ডালা রাই খিচুড়ি রান থেকে আরেকবারে কাহ আজ্ঞা উঠে দেলতে সুলা ভিতরে আই রে মানে এবারে আগুন লেগে যেতেছে এবারে আর রহন রজনে দৌড়াইতেছে রান বলা হেন এই খেলা শুরু হয়েছে তারা হরি একটা এই যে হাঙ্কির মধ্যেও না আরো অনেক আগে কলা ভাতা 2টা কলা ভাতার আগের মধ্যে নিয়ে বাবু সগর নিও হেন কাও হেন বাবা রে আমার একটা কথা তোরা 7 ভাইয়ে হাত মুখ ধুইয়া আমরা সাথে একসাথে বো তোরা 7 বাইরে নিয়ে কামু কেন কেন মানে আমরা খাইছি যা বেটা আবার পর থেকে কেন বইতে দেখতাছি না বেটা তুই বেটা খাইছস মিছা কথা কস কাজ করি আইছি না বেটো কিটা কুম্বালা খাইছি এই দেখ কোন করে হেডটা বড় বাবা রে আমরা মিছা কথা পছন্দ করি না বিশ্বাস করেন বাবা ধর বেটা দমটা ফুলাই রাখছস বেটা ফেটটা ফুলাই রাখছস তুই না খাই আছস বাবা সকল যা তোরা হাত পাও ধুইয়া কালো সাপ বলে আমাদের বাড়ি বা আমরা যদিও করে হৃদয়টা উস্তি পড়িয়া খাই আমরা শান্তি নেই আচ্ছা তোমরা সবারে লইয়া যদি অট্টি খাই অট্টি 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 হ্যাঁ 13 বছর লাতার খাওয়ান লইত বাহ আয় বাবা বস 4 নাম্বারটা কো দাদা এই বুঝনিয়া বেরি বুঝনিয়া রে তুই তো এক লাইফ 5 কেজি লাত খাইতারস কিতা ভাই তোরে ফাউটি তোরে কই শরম দাজ গতিস এই গজব দেখাউন রাজু খাইতাম না কষ্ট হইছে রে ভাই দত্তে দত্তে তে না হরি তা কর বের বাবা আরে বাবা আন্নারা কাহিন তোরা খাইতা না আন্নারা জানা আমরা খাইছো ইশেষ করেন আমরা খাইছি না এই যে বড় হাসা কথা কইছস তুই বড় দুঃখিত করেছি না খাইছি খাইছি দাদা এই খাইছি বড় তুই আগে দেব তুই হাসা কথা কইছস খাইছস আপনারা কখন বলুন না রে বাবা বল আপনারা মুখটা বলে কয় দূর বড় ব্যাক কর বল কালো সব বলে কোনো চিন্তা নেই এটা 7 জনে লোক এইটাই 7 জনে লোক কায় আরো থাকবে এই যে গাজী কালুর ইচ্ছা মনে সাত বাইরে লইয়া এক শনে কাইলো কানা বসিয়া এক পয়সাতে আল্লাহর আউলিয়া 2 জন কাটুরিয়া 7 জন দেখা গেল 9 জনে কাইলো কানা তবু কানা আর হুরায় না আল্লাহর কানা কে বুঝিতে পারে গেল শেষে বাড়াইলো আন্দর মারিতে 7 জন মহিলায় কাইলো তবু সিন্নি রইয়া গেল আল্লাহর খেলা কে বুঝিতে পারে আলোচনা শুরু হয়ে গেছে গা কাচ্চারা ভাই ভাই সাহেব বিষয়টা কি তারে যে রাজনীতি তো বাই বাই রইছে ভাই সাহেব বড়টাই কই সিপিএলছি ভাই সাহেব
জিন্দা বাবা হ্যাঁ জেতা বেড়ান আমরা বাইটাইছি তোর জীবনেও ছাড়তাম না, জীবনেও ছাড়তাম না। ও ঠিক আছে ভাই আর একটা কই ফুলান যে বাইন যেত এ রাখবাম বড্ডা বিলে বাইন যেত এরা বান যেত না, ভালোবাসার মায়ের দূরে আটকাইতে হয় আমার সাথে। ফকির বাবা, হ্যাঁ কিরে বাবা সকল, ফকির বাবা বাহ মনে খুব আনন্দ দেখতেছি। আপনারা লাগান মহান মানুষ দুনিয়াতে নাই বাবা, আপনার চরণে লক্ষ কোটিবার সালাম বাবা। আপনারা আমরা ভাই জীবন ভরা থাকবাই, আচ্ছা বছর ভরা থাকবাই। বাহ আমরা 7 ভাইয়ে সময় মতো যদি ওজুর পানিটা জোগায় না দিতাম পারি, আমরা 7 ভাইয়ে জিভ বাদে সাইডটি আপনারা ভাউডি উজু হরাই দিতাম। কালো সাহেব বলে রে ভাই গাজী দেখ রে হৃদয় মনের মানুষ কাকে বলে। হ্যাঁ ভাই সাহেব সময় মতো ওজুর পানি না জোগায় দিতালে 7 ভাইয়ে জিভ বাদে সাইডটি আমরা ভাউডি ধোয়া দিতাম। কাটুরিয়া ছেলেটি একবারে প্রেস মনের মানুষ, আর আমি জানি আমার আল্লাহ প্রেস মনের মানুষের গরিব ভাল্লুকেই রাখে। অসময়ে যাই কিছু খাওয়াইছে কাউন্ডা খুব শান্তি লাগতেছে না রে, করে বিরাট ভালো লাগছে। অসহায় গরিব মানুষ রাইতের বেলা শান্তির কাউন্ডা করতে কে খাওয়াইলো একটু কত ভাই সাহেব তীর্ভ দিয়ে টানা রয় মস্তবাতি কয় লেখা আছে ইতিহাসের মাঝে। দেখতো দেখ 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 ভাই সাহেব দেখ কি বা খাওয়াইছে দেখ। আল্লাহর আল আর জাল জাল কাঠুরিয়া সম্পত্তি ছিল দাওয়ার কোরাল, এটি বন্ধক দিছে, বন্ধক দিয়ে ডাল চড়াই না আমরা পাক করে খাওয়াইছে। বা বাবা ভাই সাহেব আলুয়ার আল জালুয়ার জাল দাও কাটুরিয়ার ছিল দাওয়ার কোরাল দা কোরালি বেঁচে আছে, হ্যাঁ বন্ধক দিছে আমরা পেট ভরে আছি। জি খেলতে কে দা কোরাল নাই কানলে যায় তাতো না, গাছ কুবাই তাতো না, গরিবের কাজ বন্ধ খাওন বন্ধ। হ্যাঁ ভাই সাহেব হাসা এই যুগে যে অসহায় মানুষ একজনের জন্য সহযোগিতা করবো আল্লাহ এই দরদি দুনিয়াতে। আরে না এই জীবনের সম্পদ দাকুরালটা বেঁচে ওরা কি অনাহার থাকতো? না কি করবো তুমি না বলে আল্লাহর ওলি বাই গাজী আমি তোমার ফকিরি ক্ষমতা দেখতে চাই, খাওয়ার বিনিময় ওরারে কিছু ধন সম্পদ দিয়ে যাও। আহ ভাই সাহেব ধন সম্পত্তি যদি দিতাম তাহলে বাপের আর সিংহাসনের মধ্যে বইতাম, বিচার করতাম, ধন সম্পত্তি দিতাম, মানুষকে সাহায্য করতাম। আল্লাহর নামের ফকির হইছি, ওখানে তো কিতা কোন ধন সম্পত্তি দিতাম? এটা আমি জানি না, বিদেশে আইছি দেখি এটা আমি জানি না, আমি তোমার ক্ষমতা দেখতে চাই। দেখি আপনি আমার ফকিরি কেমন দেখতে চান? জি আচ্ছা তাহলে বোহান আমি ফকিরি ব্যবস্থা ক্ষমতা করতাম। গাজী সব মিলে দেখতাই হ্যাঁ দেখতাম। বোহাই আমি আইতাছি আচ্ছা হয় কায়া বলে নদাজি কাটতে দাঁড়ে 7 ভাই তোমরা চলো গো আজি চলো বাবা আমাদের সঙ্গে। যদি কৃপা করে নিরঞ্জনে তবে গাজী জিন্দা তীরে গিয়া একটা নদীর ধারে গঙ্গা মাসি বলিয়া পারে ডাক দিল 3 বার বাবা গাজী হ্যাঁ কেন ডাকছো মাসি মারে? ধন সম্পত্তি কিছু দেওয়ার লাগে, কাছে দেন দেন সোনার বাদশাহী তুইয়া আশেকের হেসকেতে মদিয়া সংসার থেকে পাগলটা বহুদিনের বসে করে ভাত খায় ডাকছো কাটুরিয়ার করে, তাই উল্লে ডাকছো মাসি মারে। জন দিতাম তোমারে বাবা, তুমি বউ আমি পাতালে যাই তোমার তাই জন দিয়ে ভাটাই করে না যদি তাই আমার 18 ভূতের ভরে তুমি যে আমার বোন ভূত। বসো পাতালে গেলেন মায়ের আমার বদ্দাবতী জি মা আমার জি মায়া তোমার করতে দন লয়ে যেমন লাগবে কোহানো কাটটারার বাড়ি কেন কিতা? সেইখানে তোমার এক চালাল করে ভাই মানে মসির করে ভাই আমি তো চিনি না মশির করে আমার কাছে দন চাই কেডা? ওই যে কৈরাস নগরে দন যুদ্ধে পরাজিত হইয়া আমার বাবা
অসম্মানিতাকে সম্মান পাওয়ার জন্য আমার বোন জুবারে শেখান্তরের হাতে দিয়েছে। আমার বোনটা কলমা মরিয়া মুসলমান হয়ে গেছে গা, তাই বললে কি আমার রক্তের বানটা ছুটিয়ে গেছে গা। এই যে বৈরাটনগরে ঘর আমার অজু ভগবানের মুখ পুত্র এসে তোর চায় মুরে হতে বলে শোনো মাগো অঙ্কুশ হয়েছে আমি যাবো লইয়া দোনো দেখবো আমার ভাই কেমন আছে। সাত মন শুনায় আর চান্দুয়া নিশানি চাই লইল দুইটা রত্নের সিংহাসন আসিয়া সালাম করে বাবনি বাবনি বলে সাহেব গাজী তান্তা লইল তুলে বসে অনেক আলাপ করি তারপরে হতাল হুড়ি পদ্মা হতে গেল চলিয়া দণ্ডরত্ন যাহা ছিল সবাই কাতুরিয়ায় নিল নিল তারা মাথায় মুজা বইয়া বড় সাহেব জিজ্ঞাসা করে কালু সাহেব ভাই গাজী ভাই সাহেব এই সমস্ত কি কে রে এই যে দেখেন না দণ্ডরত্নতা কইছুন মা এরা আইনে দিলাম সাত মন সোনা চান্দন চান্দুয়ানি শানি চাই রত্নে দিল সিংহাসন দুইটা রত্নের সিংহাসন ভাই সাহেব বুঝছে না করতে আনছো এটি মাসিমার কাছ থেকে আসি গঙ্গা মাসির কাছ থেকে কেডা তোমার মাসিমা মা আমার গঙ্গা মাসি ফিডা কাউ সিরা কাউ বাতের মতো না শাশিরা কো মাসিরা কমার মতো না। যে সম্পদটা তুমি আনছো এটা তোমার বাবার কামাইল সম্পদ না। কে রে ভাই সাহেব কামলা দে মামলা চলে না। এই বেটা আলু গুড়া হ্যাঁ সোনার বাদশাহী তুইয়া বিকার জুলনা কাঁদে নিয়ে আশেকের হেসকেতে ফানা ভিল্লার সুরতে সংসার থেকে পাগলটা বহুদিনের বাসের পরে বাদ কায়া ট্যাক্স কাটুরিয়াল করে হাওলাত করিয়া দোয়ান আনছো তোমার কাওয়ার না প্রতিশোধ। এখন যদি মরে যাও এই পাগল, এখন যদি তুমি মরে যাও তোমার হাওলাতের বদল কয়া যায় বাকারে ভাই সাহেব এটা একটা কথা ঠিক আছে। আমি চাই ওরা থাকতো ঘর বাড়ি নাই, যদি পারো নিজ ক্ষমতায় জঙ্গল সাফ করিয়া মাটি সমান করিয়া ওরা রে সহস্র দোলান কোটা ঘর বাড়ি তৈরি করে দিয়া যাও। গাজী সাহেব কয় অন্য আল্লো টেকাও না গেলাম লেখাইলাম হই না। কে রে ভাই দেখ যা ওই ব্রিটিশের জমত কি গো আকাশের তারা যত সেখানকার সৈনিক তো তোমারিতে থাকতাম, সকলকে ডাক জানিয়ে যে কোনো কাজ আমি সমাধান দিতে পারতাম। এখন তুমি একলা এত বড় জঙ্গল সাফ করিয়া মাটি সমান করিয়া একটা দুইটা না সহস্র দলান কোটা ঘর বাড়ি যদি বলি পারবো না যে দেখতে বেড়া ডাইরেক্ট করবো যে ডিকাইছো যদি বাইর হর ওনা মাটি তো জমায় হারছে এই বেটা ডিকে নামতে জমায় রাখছে। কি করি কি করি কি করি জ্ঞান করে দেখলেন জবটা দিতে হবে না, কাজটা করে দেওয়া যাবে। একটা লাইন আছে, কি লাইন? ওই যে সুন্দরবনে 52,000 পরিমরিদ গছিত, আচ্ছা সবার শ্রেষ্ঠ সেরা তার নাম শাহাপুরি। তবে গাজী জিন্দা পীরে শাহাপুরীর নাম ধরে উচ্চ সুরে দিগটা ধরে শুনিয়া গাজীর ডাক লইয়া ভগীর ডাক শাহাপুরী আসিল সামনে। বলগতির বিবরণ হুজুর গো ডাকছেন আমারে কি কারণ, বলেন কি বা বিপদ হইল। সাহায় বলে শুনো জন্মারি তোমার কার্য মূলায় আছে বাড়ি, তুমি বিনা না পারি করিতে। ওই যে কানন কাটি সমান করিয়া মাটি সহস্র দলান দিবা গর। ডাক দিয়া
মহাপরি আনলো বাবু নয়া দাঁড় হরি আজ্ঞা কাননেতে দিল গো পাঠাইয়া ওই যে কানন গতি সমান করিলেন মাটি সহস্র দলন দিলেন গরে কেমন এগো গরি ষষ্ঠ কবুতিতে লেখছে দিল একটা স্বর্ণের মর্জিয়া তিরভদিয়ে কানে রই আব্দুল রহিম লেখা আছে ইতিহাসের মাঝে ভাই সাহেব ওহন দেখছে ভাই সাহেব এখন হইছে মোটামুটি এখন বুঝা যায় দিছস কিছু কালু সব বলে খুশি হইলাম হ্যাঁ খুশি হইলাম কাটতে রাজা রং দেওয়াটা হইছে বাবা হ্যাঁ রে সিরাল হাই হাই লেদা আছে করে লেদা আছে তুরুয়ালা লেদাল প্রশ্ন লেদাল ছো এই রে আগে দিন একটা হত করলে বাসা হি লেদা আছে শব্দ হইলো কিনু এটা কইতাছে ভাই বাম্পার সেট ভাই বাম্পার সেট আমরা দু রাখছি না ভাই সাহেব পাতাল থেকে আকাশে উঠতে উঠছি যেমন যে ফিস লাগায় হয়ে গেলে মরে দেয় আকাশ থেকে ফললে যদি সাত মন শোনা হ্যাঁ কোন মে সবজির হতে দেয় তারবো আট বসুনা একটা কোনা দেখাই তারবো চান্দুয়া নিশানি সাইড হ্যাঁ একটা দেব কোন বড়া ফুড়াও দেখাই তার না হজন তো দুইটা রত্নের সিংহাসন হ্যাঁ একটা সিংহাসনে গুড়া দেখাই তার ভাই পুরা একটা রত্নের সিংহাসনের কুড়া দেয় তারবো কোন আরে বড়া না হাততো না ভাই সাহেব হাততো না এরপরে বন জঙ্গল কাটতে সহস্র দলান কোটা ঘরবাড়ি তৈরি করে বর্তমানে আমাদের ভাই সোনার মসজিদ হ্যাঁ দারোগা বাবু ডাকছে চাষি আমরা কি আর আমরা আছি আরে না কাল তাকে আমি নেতা হইবাম এটা কেতা হিন্দালবে না বড় বড় শহরে বন্দরে সিলেট কুমিল্লাতে ঘুরবাম ঘুরবে বালা বালা নেতা বিন্দুরা হাইলে সোর মারি হাম ছুটায় হাই কিটা কয় বাদে আমার দরু ধরবই তো দুইটা নে কি শুধু এই দিব আগনা কৌডকে কবর দেম হ্যাঁ দিবে রত্নের সিংহাসন লয়ে যাইবা গেলাম আমরা দেশের মানুষে দেখবো হাকিমে কুন্ডা মাতে বইয়া বিচার করে আর আমরা ভাই কুন্ডা আছে এই দেশের মানুষে জানবো আমরা বড় লোক হইয়া হচ্ছি এটা বুঝি আল্লাহ ছুট্টায় কইতাছে ভাই ভাই সাহেব কওছে আমরা আগে কিরম দাম আছি অকরে জারপুনের মতো বাতাসটা আইতে গাড্ডা তৈরি করে নিত এ এই! হিন্দু যদি মুসলমান হয় আঙ্গে গুরু কায় গুলাম হামারি যদি মানুষ হইতে বোধ বোতায় বদ বদায় যায় দেখে ফুলা খেতা নেতা হইছে নেতা পাও পালায় কারণের মতো অস্তিত্ব ছিল না হ্যাঁ পাহানা করে সময় কাটানো যেত না একটা কাজ করো সাতটা নাও বানাও আচ্ছা সাতটা দাকুরাল কিনে আনো নতুন হ্যাঁ সুটন তোর কথা রাইট দুইটা করাত বানাইছে কেন গেছে গারো বেশ কয়েকদিন জোগালটি করতে গিয়া সাত ভাই একসাথে বইয়া রঙ্গর সে খায়া কাসুটা বান্ধে মাথাটা ফেস দিয়া সাত ভাইয়ের সাতটা নাও লইছে বড় বড় জঙ্গলের ভিতরে যাইয়াম শক্তির কাটাইয়া বড় বড় গাছ কাটিয়ে নে বাজার বেচবাম পরিশ্রমের কামাই বেচিয়া দিন নিব্বা চালাইয়া আল্লাহ রাউলিয়ার মালটা স্টিল বডি বুকটা মধ্যে আলগায় রাখবাম তিল পরিমাণ ক্রয় করতাম না বিয়া নিছি বাচ্চা হইব পড়ালেখা করে সুশিক্ষা শিক্ষিত হইব সেদিন এমপি হইব ডাক্তার হইব ম্যাজিস্ট্রেট হইব সেদিন আমরা ওই এই দেশের কোটিপতি ধনী শিল্পী আমরা উপরে থাকতো না কোনো মাতবর নেতা এমপি মন্ত্রী বড্ডাই কয় সুটন হ্যাঁ কি তোর দাই ঠিক ঠিক আছে চল দি ভাই চলেন এই যে সাত ভাই একাই লয়ে গেছে গা কই জঙ্গলে কাঠ কুবাইতো এই সময় গাজী সাহেব নাহি কালু সাহেবের ডাকতাছে এই যে ভাই সাহেব ভাই সাহেব খাওয়ান কি খালি আমি একলা খাইছিলাম না আপনিও তো খাইছেন অবশ্যই আমি যেরকম খাইতাম পারছি আল্লাহর কুদরতে কম বসে একটা দিতাম পারছি আপনি যে পঞ্চুনের বইটা খাইলেন আর দুপুরের মধ্যে মুখটা হুসতান বুঝলাম না ভাই সাহেব আপনার কোন ধরনের হইটা হইলেন ও তাহলে তুই আল্লাহর ফকির আপনি কাই তারস দিতে পারস দিছি তো কম বেশ আর আমি কাই তারি দিতারি না আমি কি বুঝজন না খাই হরে দুপুরের মধ্যে মুখ খুঁজছেন দেখছো হে কাই তারে দণ্ডরত্ন দিতারি আমি কাই তারি দিতারি না আমি বুঝজনি গাজুর ক্ষমতা দেখি কালু সব মনে মনে ওইয়া গো দুঃখী আপনার চক্ষু বন্ধন করে মনে মনে কয় সবজিটা বুঝিয়া আল্লাহ গো তিন দিন ফরক শোনা বাবার বাড়িয়া
আল্লাহর খেলাকে বুঝিতে পারে শোনা পড়লো এই মতো আশারিয়া দলের মতো কত লোকে দেখে গোসা কয় না গাজী সাহেব কালু সাহেব সোনাপুর শহর ডাইসিন করছে অস্তিত্ব হারা কাটুরিয়ার দেশ সোনাপুর গঠন করিয়া নিয়ে নিছে আল্লাহর আউলিয়ার আশীর্বাদ বাক্যর দ্বারাতে রাতারাতি করিয়া কাচারারে পাতাল তাকে আকাশে উড়াই দিচ্ছে এই যে 3 দিন বড়াই শোনা পড়লো এটা সোনাপুরি নাম রাখিল নাহিরা বিধিয়া করিয়া সোনাপুরের কি নাই মজনু ভাইয়া গাইয়া যাই মজার কথা সামনে রয়ে ভরিয়া আল্লাহর আউলিয়া চোখ দূরে বুঝে আল্লাহর কাছে প্রার্থনা করছে এতে আষাঢ় মাসের ডোলের মতো 3 দিন বড় স্মরণের বৃষ্টি হ্যাঁ কুদরতিটা ভালো রে দেখাইছে কাচারাই কয় ভাই ভাই সাহেব এই কামটা খেলা এই সম্পূর্ণ শেখদব্যটা খেলা করলো ভাই সাহেব বলে আল্লাহর আউলিয়ারা ছাড়া কেউ করছে না ভাই সাহেব ওরা খায়াত কথা করে আল্লাহর আউলিয়ারা যদি করে থাকে তাহলে কি করে শোনা কি খালি আউরেই তো পড়ছে না বাড়ি দেও পড়ছে বাড়িতে মনে হয় বেশি হচ্ছে কারণ হেরা তখন বইয়া রয়েছে ডাইরেক্ট খালি ভরছে হেন্দেই ভরছে খালি বেশি বাড়ি দেও যদি হরে তাই ভাই তার সাত কাটুননি হ্যাঁ 7টা বু উড়া লইয়া হ্যাঁ 3 দিন বড় শোনা টুই হাই রে বেচেন কি লুবিয়া করে করে টাল দে ফেলায় তুই রাখতো না তো করে দেখুন গে সাথে কথা হইরা তুই সব করে বাড়ি ঘর সব কোন ধরন আমরা যে 7টা নাও পড়ছে হ্যাঁ পায়াসে পরিশ্রম করে যদি নেই কোনো কাম হইতো না করে না তোনের জায়গা পাইতাম রবিউল ভাই কথাটা যে কইতাছ তো চিন্তা করে দেখুন তোনে বলে জায়গা হইতো না বাড়ি ঘরের মধ্যে স্বর্ণ আরেকটা কো দরকার নাই পরিশ্রমের হিচে হালায় দেখো তাতি বাড়ি যাই বাড়ি শোনাই বাড়ি জায়গায় আসতো না হালায় চলো চলো চলে চলো আহা শোনা যা যা শোনা যাই হেরা বাড়ি জায়গা হিচ্ছা বেশ শুনো হিচে হালায় দেখো তাতি বাড়ি যায় শোনা বন্ধুর গান গায় হিচ্ছাছি সামনে গিয়ে দেখে কোন বেটার টেমুটুকে গাঙ্গের হারো আরে ভাই হ্যাঁ কোন বলা টেমুটুকে টিরে হাঁক কেড়েছে আহা শোনা বন্ধু টেমুটু দাদা একটা আপেলের লাগান ঠিক 10 টাকা মুড়ি আহ 7টা নাও পরে টেমুটু নেম আচ্ছা 15 দিন ভরা 1 মাস ভরা বেটা দেখা হয় টেমুটু ভিটামিন ভেড হইব কাটা লুন দি আচ্ছা এই দেশের মানুষে কইব আমরা বড় লোক কইতাছি কেমন দেবেন ফাস্টার বুদ্ধি তো রে কেমন উন্নরি বুদ্ধি কেসা বুদ্ধি রে চোখের সামনে কুদরতি জিনিসটা পড়ছে হ্যাঁ শোন লক্ষ্যবার সুমন ভক্তি দিয়া হৃদয়টা মধ্যে আলগায় তুইব হেলালসি করে হিচে হালায় দেখো দাঁতি বাড়ি যায় আরেক বেটার ক্ষেত্রে টেমুটু চুরি হইরা নিচে আমার সুরের করে সুরেরা হ্যাঁ তে বেটেন কিন্তু এমনি উন্নুরি এর মধ্যে যে করে বেটেন উন্নুরি এই করে বেটেন দিতে বড় সৈদ্য উন্নুরি তা হইতো হেরা 7 জনের তো 7 জন একজন এটা কই গয় ব্লাসি কিলা তাপসী কই গো সহি না আরে মেলা দিন ধরে তোমার দেহি না কই গো হাক করব কি গো বেলদার মা কই গো জৈন হুরে ভাবি কি গো মাকান না বাকি কেড়ে রাহো কই গো বর বাইর হালি তো কুরার মধ্যে কেড়ে রাখতাছে কি তা হইছে হুনি একটা 11 6টার এটা কেনছে আচ্ছা এ সালা কি তালা আমরা একটা হল্লা হরি হাই ফল্লা কি তা সল্লা হরি শাল্লাহ হরি আল্লাহর আউলিয়ার মহান কুদরতি ওসিল্লার দ্বারাতে 3 জন বলে শোনা পড়ছে জগতে পড়ছিত আচ্ছা বইনারি গো হ্যাঁ শুলা কি খালি বাড়ি পড়ছে না আউরে দাও পড়ছে দূর বাড়িতে গাছ গাছালি স্বর্ণ হিরাইছে আউরে তা খালি ফের ফেরি পড়ছে আর যদি হরে থাকে 7 কাঠুরিয়া কানো লেগেছে 7টা নাও বুঝে শুনান হাত বুঝতো কেন না নাও ডিজল জল হল বাড়ি যেটা পড়ছে তা দুলা মাকে বনে শুনে পড়া জি এই টাইম যদি করবো হালায় তুই হ্যাঁ আবে নাও বুঝে শুনানলে তেবা কই তুই বা আমি তেবা কই তুই বা আচ্ছা আমি তো চিন্তা হতেছিল আরে বেতালিলে বাবির বুদ্ধির তো খুব কারেক্ট লালটা কাম মরি কি দাম হুজা দুরিয়া নি হালায় রে হাডে গুহাডে কিতা কও গো তেমায় তোমায় তোলে নাও বুঝে শুনানবো হেটি তুই আমি এই তোরনের মাথা হুদ করে দেহ তুই হালায় দি বাপরে কেন না নাও ডিজল জল জল হল বাড়ি যেটা পড়ছে তা দুলা মাকে বনে শুনে বড়া বড়া তেমায় টইলে হরিষ্কার দি তুই আমি আচ্ছা মেলান্যার মায় কইতাছে কয় জীবন বড় হেই বড়ি আবার বুদ্ধিটা আর আমার বুদ্ধিটা বসাতে থাকে না বেটেনের বুদ্ধি না আমি দে যাই পুরা আমি যাও রঙ্গরসে মনের ধুসে সাত ব্যক্তি মাথার কাপড় কোমর ভাতারে ভেচ্ছিয়া 7টা জারু লইয়া ইক্কার হিটটা শুনা নিয়ে ঘুরে ফেলা দিছে এই বসরাব গানা আহা রে বেটেন রে গোটটা লো সুতিয়া লো লেফটিনের গুড়ি
ফালাই দে কয়া সালা হাক করবো কিতা লা বেল বয়া থাকবাম লো একটা কাম মরি কিতা কোটি আমের করি টুহা নে হল শিরান দে তুইবাম আচ্ছা জামাই রাইবো হাত দেম আর খাইবো আর মরণের টিহেটটা হইব বালা 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 বেটেন কি দরো দি বেড়াইনে লাগিয়া কলেরার টিহেট করিয়া তৈছে হেন্দে বেড়াইনে এটা কেটে আইতাছে কিলো দরন্যার মা সহিনা কেলা নিবাসী তাপসী কই আয়ো শুন এই ইংরেজি শূন্য কিলাতে টুহাইছস আমরা একটা হুডাও না তোমরা কি লাগাতে আনছো আমরা একটা কোনাও না একটা কোনাও না কারণটা কি কারণটা কি? তোরা কিলাতে টুহাইছস এটা কো আমরা মনে করছি সাত ভাই সাতটা নাও বলিয়া শুনান বনাও ডিজল জলা হল ওলা বাড়ি যেতে পারছে তা দুলা মাঠে মনে শোনে বড়া হ্যাঁ বাদে ব্যাগটা নিয়ে হুড়ে হালা দিছি গুহাটো হাই হারাম দাদি কিতা কয় এই কি তার লাগে বই রিসি তোর ঘরে তোর শূন্য হইছে খালি গরত তুলবে আমরা হুদাবো আনসার করে মনে করছি সাতটা নাও বলিয়া শুনান বনাও ডিজল জলা হল ওলা বাড়ি যেতে পারছে দুলা মাঠে মনে শোনে বড়া এসুত প্রাণী মায়া তোর কমান চিচে মুটু লই ব্যাগটা নিয়ে হুড়ে হালা দিছি এর লাগে বই রিসি না আমরা তো চে মুটু আছি দেখো কাকিয়া তোর কিতা হইছ কম মরছি কি কাম করছ আমের করি টু হ্যাঁ নে হলসি দিছি দেহ গো কিতা কয় গো আমের কই বৈশাখ মাসে দিন আইবো সুয়ার আনতে দেম কাই বার মরবা কলেরা টিহেটটা করে তুই রাখছি সামনে কেমন বুঝা হইলে টেন কিরম দরদি হাই 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 তোমরা মানছো না আমরা আতাব করে বেটা বেটা একটা দুসা কিলা হিলি লাগছে গো বাজান বেটেনের কি লেমন শক্ত 50টা দিলে বটল ভরে না আচ্ছা আর বেড়াইনের কি লেমন নরম একটা দিলে 3 বেডি হ্যাঁ দৌড়ে আর একটা দিলে 3 বেডি ধরতে তাই আর মুততে তাই বাহ বাহ বাদাম ডাক্তার তাহে এই 2 দিন আর গেলে 2 রাত কাল সব হজরের নামাজ পড়ে দেখে যে হনো এই জিনিসটা রয়ে গেছে এবার আল্লাহর কাছে প্রার্থনা করছে মাওলা গো আমি চাইছি তুমি রহমতের দোন কুদরতের ভান্ডার ঢালিয়ে দিছো হ্যাঁ ওরা চিনছে না জারু লাগায় হুরিয়া নিয়ে লেফটিনের গুড়ি প্রস্রাব করে এই দোন ওরা যদি ঘুরিয়া লইয়া ভাই আল্লাহ গো আমার তো চিন্তা না কথা গো তুমি যে গেলা 4 দিন পরে তোমারও চিন্তা আমি চাইছি পাইছি হনার চাই না তোমার রহমতের দোন আল্লাহ তুমি কুদরতি ওসিল্লার দ্বারা লয়ে যাও 3 দিন পরে কাজে মীমাংসা দিছে সালা একটা বিষয় লয়ে 15 দিন পরে কাজে ওরা আমলো আপসি মীমাংসা হরি হ্যাঁ নিমাংস হই হেরা হালছে আমরা লাগে আমরা হালছি হেরা লাগে আমরা তো তোরা দেখা লাইতে আইছি এইবার যাত্রার ঘরে ঘরে গেরান যাবে কায়া লইয়া কলই কোদাল লইয়া নারী পুরুষে মিললে দেহানো হালছি এন তো গেটু হয় যা যা বিছাই একটু হয় আয় আমার সাথে যা এই যে ঘরে ঘরে গেরান যাবে কায়া লইয়া কলই কোদাল লইয়া ও নারী পুরুষে মিললে গেছে সোনা টু হয় আনতে গে দেহে শুধু পানি আর পানি গে দেহে শুধু পানি আর পানি নদী নালা কালা বিলা বাইশে যাইতাছে ভাই লোদন খাইলো না বুঝছে সিনেরা খাইলো না মাধ্যম দেশে রেখেছে এই শহরের নাম আজীবনের লাগিয়া নাহিরাজি সোনাপুর শহর সোনাপুরের কোন কিরাজ নেই। হ্যাঁ গাজী কালো এটা গঠন করছে এই সমস্ত কীর্তিকারা হয়ে যাওয়ার পরে ওই যে পরিগণে মসজিদ দিল মসজিদের ভিতরে গাজী সব কালু সব 2 ভাই 2 পালন দিয়ে শুয়া নিদ্রায় গিয়েছে আচ্ছা এখন সামনে আসলো কোন জায়গাটা হ্যাঁ সোনার বাদশাহী তুইয়া আশেকের হেসকে মজিয়া মারিফতের আল্লাহ রাউলিয়া যদি গাজী সব সংসার থেকে ফানা ফিল্লা হয়ে থাকেন আচ্ছা তাহলে সাম্পার লোকে বিয়াটা হইলো কেরে আর ফিরিত থেকে তা করলো কারণটা কি চাম্পাটা কেলা হ্যাঁ তার লাগল পাইলো কই আচ্ছা এই যে সামনে অংশটা আসলো আসলে চাম্পা কেলা বা কি সমস্যা এটা গাছি সব জানতো না মানতো না চিনতই না এটা অন্যরা টেলা দেনে বেলা বাজাইছে যেমন মানুষের মধ্যে কাজে লাগাওরা আছে আতশিরার মধ্যে ওরকম কাজে লাগাওরা আছে কুকাপ শহরে বাড়ি যাতে কতগুলো আতশি করি একটারে আরেকটা আফারি কিতারে অনেক দিন ধরিয়া হ্যাঁ সফর করি না লো বাংলাদেশ একটু বড় বড় হরি আইগে কত বড় বড় না ভ্রমণ করি আইছে এই যে তাড়াতাড়ি কইছে যে এই যে কুকাপ শহরে বাস করে পরি গো তার মাঝে সই পরি প্রথম যুবক বাবা লাল ভরি নীল ভরি আরো সবুজ ভরি চাল ভরি সোনা ভরি তার ছোট নরি আরো হিয়ারতে আচ্ছা
অনেক নগরে তারা ভ্রমণ করিয়া আসিলেন সোনাপুরের চালাইয়া আসিলেন সোনাপুরের চালাইয়া দেখিয়া নতুন পুরী যত পরিগণ রত্লা মায়া তারা চলিল তপন আলোচনা করে আভারে তারে এই দিন দেখে গেলাম হারে সোডা গড় বেড়া ভাঙ্গা টুলু দাম আচ্ছা সন্ন্যাই বন্যায় উলদি ভাতার সানি কলা ভাতার বেড়া 7 দিন একদিন কাইতে বেছে না কাটিয়ারা হ্যাঁ আর আসবো আমার আল্লাহ যদি ইচ্ছা করে কারে কি তা না বানাই তারে বিচিত্র নগরে দেখি জোর সারি সারি লঙ্কাতে যে বট ছিল রাবণের হুরি হুরির তামসা দেখে কাতার বান্দিয়া হাঁটিতে হাঁটিতে পরিগণ উপস্থিত মসজিদের কাছে হইলেন গিয়া হাঁটতে হাঁটতে মসজিদের কাছে গিয়া উপস্থিত হলেন আবারে এটি কি এটা মসজিদ এলেছেন মুসলমানদের পবিত্র মসজিদ হ্যাঁ মসজিদ মসজিদের ভিতরে বা কেদা দেহ হরিগণ নজর করিয়া চাই মসজিদের ভিতরে রূপেতে হইল গয়ারুজি শশী তোরে রূপেতে হইল গয়ারুজি শশী তোরে হেই হেই কি তুই যে আগুন নেবুতের বাচ্চা হইতে রয়েছে লুই দুই মাস করে আগুন হেই এটা কি কথা হেই তিন নে লুই আরে তাবিলাই বাহুরে কথাবার্তা কইস লাগাম লাগায় কথা কই হ্যাঁ চিনো উনিকে কে তোমার আমার মতো 52,000 পরিমুড়ি দানা পরিমরি দানা মানে কারারা আশেকের পাগল আউলিয়া বাবা কালুগাদি সাহা সুন্দরবনে মোকাম বলে উনারা হ্যাঁ ওনারা 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 হায় হায় আল্লাহ গো মনে করছিলাম কাগজাত আতসী জিন ভরির মতো সুন্দর জগতে কেউ না আর আজকে মানব গাদি সাবের রূপে বলতাছে মানুষের মতো সুন্দর আমরাও নাই 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 আই সব বনাস জ্ঞান আর এই দিন এই সময় দেখি গাদির রূপ যত পরিগণ মসজিদটা পড়িয়া গেল গো দলিয়া তখন আল্লাহ কি ভাই রূপ এত রূপ আহা মরি মরি গাজীর মতো সুন্দর নাই গাই এই বিশ্ব জুড়ি আরে করি বলে গো আমার জাতি তুলো মান দিয়া হ্যাঁ কি কর আবারে কিতারে কুলমান কিতা দিবে দিয়া বই বাম গাজীর গাছে নিজের হাতের কায়া সাহেব গাজীর কাছে আরেক করি বলে গোসই হাত লাড়া দিয়া কত রূপ করে সাহা মসজিদে তাকিয়া কি ভাই রূপ এত রূপ সহিতে না পারি আরেকটাই কয়ে বই দিছে আবারে আরে গাজীর মতো সুন্দর নাই গাজীর জগতে নারী গাজীর মতো সুন্দর নাই গাজীর জগতে নারী গাজীর মতো সুন্দর নয় ত্রি জগতে নারী
অতক্ষণ বড় বালা কইয়া হ্যাঁ ওহন ব্যাগটা মুখ দিস মেলায়া হ্যাঁ এই কি ত্রিজগতের কবর জানে সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি রাতে পৃথিবী গড়াই। আচ্ছা তুমি একটা আতসী হইয়া এক জায়গায় বইয়া বইয়া জগতের কবরটা কিবা কইলা? হেই আমি যা দেখছি তাই কইছি। এই আমি বললাম গাজীর মতো সুন্দর নাই ত্রিজগতে নারী, হয়তো আর একটা কিছু কইলাম ওই আচ্ছা এই ভাগ দেখো বলেছ গাজীর মতো সুন্দর না ত্রিজগতের জগতে নারী, গাজী সুন্দর আমার চোখের মধ্যে করে উত্তম সুন্দর লাগতে পুরো। মধ্যে গাজীর নাম সুন্দর নারী আর নাই, একটা হুডাও না একটা বেটানের মধ্যে কেউ নাই, নাই 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 এই জগতই না। না নাই যদি কোনো জায়গায় কোনো নারী তাহে তো স্টুডিও অ্যালবাম ও আচ্ছা দি না তাহে তো টেকনিক কাটতে অ্যালবাম আল্লাহ বুঝ গেছে। তুই কি তাহর আমি যেটাই করি কি হইলো কোনটা আমি ডাইরেক্ট যেটা করি এটাই করি। বুঝতাছি অন বাউডা কইবে বারোটা কোনটা কইতাম বিপরীতটাও কইবে। আমি যা দেখছি মানে গাজী তুই কইছস নাই, নাই যদি নাই না তাহে কথাটা করে ধরলাম আমার বিচার। দেহা আর যদি কোনো নারী তাহে কোনো দেখাইতাম পারি কিরিমির রিস্তা বাদে দেহা মানে আমিও তাহলে তোর বিচার। আচ্ছা দেহা মানে এই বাড়ি বালা গো আচ্ছা বললা পরে সেই দেশটা অনেক দূরা দক্ষিণ দিকে, সেই দেশের নাম হলো ব্রাহ্মণানগর। চতুর্দিকে নদী নালা দেখিতে সুন্দর, আচ্ছা সর্বদা বাম্বাই ছেড়ে যায় বাম্বাই সে সাইডঘাট 300 টাঙ্গায় আসছে সোনার নিশান। নামেতে দক্ষিণারায় রাজা রঘুসাই, আচ্ছা তাহার সমান গভীর এই বোধে আর নাই। সাতটা মুষ সাত মণ চাউলের কত, এক সপ্তাহের ভিতরে গভীরে করে নবক্ষণ। গজবে মায়ের নামটি নীলাপতি, কন্যার নামটি সাম্পা। রাত্র দিনেই করে দেবী রূপেরই বাহানা। আরো শিরোনাম দেবীর সিটিয়া দাঁত করিয়াছে কালা। ব্রহ্মণা জগৎটা গো সাম্পা করিয়াছে উজ্জ্বলা। লম্বা তার মাথার কেশ কোমর চাহিয়া পরে, সেদিনে জুড়ি নাই গাজীর এই ভব সংসারে। সেদিনে জুড়ি নাই গাজীর এই ভব সংসারে। হেই সাম্পা সুন্দর সাম্পা সুন্দর সাম্পা সুন্দর সাম্পা সুন্দর রে। তো তো কাজ যেমনি এই আমার মনে আছে না কথাটা যে মোটুক রাজার মেয়ে যে সাম্পাবতী আছে গো আপনার সামনে হগলে কইছে না আমি তো আগেই কইছি মনে আছে না গাজীর মতো সুন্দর নাই তীর জগতে নারী। হ্যাঁ আমার মনে আছে না কথাটা ঘুরি তোমার তীর জগৎ বাকি ভরে রয়েছে ব্রাহ্মণানগরে মুকুট রাজার মেয়ে সাম্পারে দিয়েছে। একটাটা দেখাইলে তো হয় সাম্পা তো ওহন নামের মালা গলা তুলছে সাম্পা সুন্দর সাম্পা সুন্দর তেবেলা কইলে না করে এই কাজ যেমনি সাম্পা সুন্দর তোর মাডা গরম কাজ যেও আছে আয় মায়ের বুলো যাস না বান্দরনি গাঙ্গের হারো গেছিন বাদে লতা টুয়াইতো হুম গেতে হেক বেটা এই গাঙ্গের হেই হাত দিয়ে বাস লইয়া যায়। যেটা বাসলো না দা এই ভার থেকে কইতাছে ও বেটা হায় হায় বাসের আগাড়া হয় মেলায় কমন না হয় মোয়া লাগবো গুলামের ভরে গুলাম। কি গো লতা টুয়াইতো গেল না মাছ ধইতো গেল না কাজে কিনে আনতো গেল এই আম্ব কইতাম হেডার করে হ্যাঁ তোর মারে দেবে এই! আন্তাদি কথাবার্তা কইস না কথাবার্তা করলে হিসাব করে কইস তোর মায়ের মুর্শিদ আছে তাহলে তুই তো কইছো হিসাব করতে গেছে তুই না তো হাইয়ার মা তুই না তো কন্যার মা। আমি তো কই আমি এই মাত্র কইলে গাজীর মতো সুন্দর নাই তীর জগতে নারী। হ্যাঁ অন সাম্পারে দেইছি নামের মালা গলা তুই তো সাম্পা সুন্দর সাম্পা সুন্দর। কই আমি হরি সাম্পা সুন্দর তুই তাহলে আম্মু কই আম। কিতা কইতে তুই গাজী সুন্দর সাম্পা সুন্দর গাজী সুন্দর সাম্পা সুন্দর থু স্ট্যান্ডার্ডে বাড়ি মারা মাতার মধ্যে সাম্পা সুন্দর জাম্বুরাতে দরবাম আমি বলি আম্ব ধরা মনে যেমন জিকরম বেতুমিস হ্যাঁ বেটান বিলে দরজ শীত। হ্যাঁ আজকে মোহনগঞ্জের বাজার 20,000 মানুষ থাকবো, সকাল 8টা থেকে রাইতে 12টা লাগে, কেউ সাথে কেউ বলে শুলে কাজে লাগতো না। আচ্ছা যুদ্ধ লাগি আর 1-12 জনকে হিরাইবো। হ্যাঁ আন্তা জেল দুনুরে হাত তুলতো না। কেটে তুলতো দেখতে না যদি কাজে লাগে বাজার মান সম্মান বিচাইতো না। না বিশ্বাস
এক জায়গার মধ্যে হাত ছয় বেটি বয়ে থাকবো আধা ঘন্টা, এখন 6টা দোল হইব, 18টা কথা হইব, বাদে চুলাচুলি হইব, বাদে সরব, এর আগে সরতো না। এগিয়ে নাই তো লেভেল আর কাজে লাগলে সীমানা, নিজের সীমানা থাকবো টেংটি, না তা হে আত্মড়ি দেবো, হে হেরা বাড়ি সীমানা আয় আইলা হতি না আয় আগবায়া সম্পৃক্তি হচ্ছে না আমার হাইয়ার সাথে হটুটা চুলিয়া যাও। তোরাই মানে হ্যাঁ এরা তো নারীর জাত, পরীর জাত, গাজী সুন্দর, সাম্পা সুন্দর। এই কথাটা লয়ে পর দৌড়াদৌড়ি লাগছে, তুই একটা বান্দর ঘুরি ওকর দৌড়াদৌড়ি লাগছে, সাথে গেছেন যেটি হেঁটে কইতাছে সালা তোর আর কোনো মানুষের মানে প্রশ্নই নাই। তোরা দেশে বিদেশে সবর করতাইছো না কাজ করতাইছো? দোষ না কিবা কাজ হরে ঘুরি। এই গাজী সব সোনাপুর মসজিদে হ্যাঁ চাম্পা ব্রাহ্মণানগর রংমহলে দুইজন রে দুই দেশ তুই আর তুমি আর আমি কাজ ওরে গাজী চাম্পারে লইয়া টাকা মুড়ি হ্যাঁ গাজী সুন্দর না চাম্পা সুন্দর হরি করে লাই কেমনে মা গাজী সব গুমো হ্যাঁ পালং সহিকারে আলগি দেয়া রথের পৃষ্ঠে উড়াইয়া লইয়া যাঙ্গা ব্রাহ্মণানগরে আচ্ছা ঘরের ভিতরে ঢুকাইয়া চাম্পার ডাই নেদের শুয়াইয়া করতাল দেম গাজী সব সুন্দর না চাম্পা সুন্দর, তোর যা ঠিক না আমার যা ঠিক, হ্যাঁ ঠিক আছে ল কার্য তমের মধ্যে ল ল ল কালো সব আলাদা পালং সহিকারে গাজী সবরে রথের পৃষ্ঠে উড়াইয়া রথ সারগা সারতি প্রবনে গমনে রঞ্জারনে সারথি প্রবনে গমনে বাইরে আসিল লবরি গণ তোমরা কাম করে সাহেব গাজীরে লইয়া সৈন্য উড়া আরে গো সারথি প্রবনে গমনে রঞ্জারনে সারথি প্রবনে গমনে গুড়িয়া গুড়িয়া তারা করিল গমন ব্রাহ্মণানগরে গিয়ে দিল দর্শন সোনরে সারথি প্রবনে গমনে রঞ্জারনে ব্রাহ্মণানগরে গিয়ে তোমরা কাম করে সম্পর করে গাজীর ভালো লাগছে লামাই আরে গো সারথি প্রবনে গমনে রঞ্জারনে সারথি প্রবনে কাজনি নামাইছি হুরি নামাইছি অন্ত কেনছি কাজটা কম হরবে রে হুরি মন দেখ দেখছি গাজী সুন্দর সাম্পা সুন্দর সাম্পা সুন্দর সাম্পা সুন্দর গাজীও সুন্দরী সাম্পা সুন্দর সাম্পা সুন্দর রে আচ্ছা না হুরি তুই কাজারি করে রে গরিবের থেকে হামাইছে সাম্পা সুন্দর চাম্পার ভালঙ্গে ডাইনে দেন না গাজীর সবের ভালঙ্গা আহা রে ফুলাই ওহন দেখ দেখছি সাম্পা সুন্দর আপনারও দেখো দেখছি সাম্পা সুন্দর সাম্পা সুন্দর খালি কই রে ওহন বিহরিটিয়া বিউরিটা যদি না কোন লাগে তা গাজীও যেমন সুন্দর সাম্পাও এমন সুন্দর রে কি সুন্দর তুমি হাইয়ার মাও কন্যার মাও পুরি সুন্দর ঘরে সুন্দর জামাইরে বাপডা হো বাইরে লেখাও তো এটা কি তা কয় বাপ বেড বেড পুরি তোরটাও ঠিক হ্যাঁ আমারটাও ঠিক আমারটাও ঠিক খুঁজে মধ্যে কাজ ঠিক করলাম তোরটা কিছু কিছু ঠিক যেমন সুন্দর গাজী এমন সুন্দর চাম্পা আহা রে হাঁস কবুতরের জোড়া জোড়াটা সোনার দুইটা পুতুল পুতুল যে একটা জুড়ি মিলছি মিলছে রে আবারে হেরা যদি ঘুমো তুইতে দুইটা লাউ ফাটতো লাউ হাত তো না রাহর তো। রাও হতো এটাই রে দেখি এটা মুষ্টি উষ্টি নাই গে তখন রাও যে করবো দুজন তো দুই পালঙ্গে আছে তো কুম্বালা ঘুমো তোরে কুম্বালা রাহরে এটা তো নির্ধারিত টাইম টেবিল নাই টাইম টেবিল বানায় লই এটা কি ভাই আম্মা কে কি বে গাজীর হালংডা আর সাম্পার হালংডা আচ্ছা, দুইটা আচ্ছা। হালঙ্গের নিচে দুইটা টিক্কা দিতে যাও যে আগে লড়বো এর তো একজন উপরে আরেকজন ভরবো ও মায়া মায়া দেখ তার মাথার ব্রেন কত কে রে কি তো হইছে ব্রেন্ডা কোরিয়ানি ব্রেন ব্রেন্ডা তো অবশ্য কোরিয়ানের ব্রেন্ডা শক্ত কুত্তা খায় কত টিক্কা ডুক্কা লইছে গরিবের থেকে হামায়া শয়তান দি এমন ভাই তালে তিলে হইয়া তুইছে যাতে একজন ঘুমের করে বই সই দিলে আর জন উপরে গিয়া পড়ে পড়তে আর পড়তে হবে। কালঙ্গি কাজ করে তুই রাখছে হ্যাঁ হেরাকে বাইরে কারো সে আভারে কি তারে রাইতের ব্যবহারটা আহারে সাজলাম নারী পুরুষের কারবারটা নয়া ফেরিটিয়া কোথায় হিন্দু মুসলমান বিবাদ বিবাহ আল্লাহ রাউলিয়া গাজী সব হিন্দু মুকুট রাজা ব্রাহ্মণের জি চাম্পা আহা হা
তো বুঝুন দেবো মহদ্দমাটা কোন জায়গা লাগাই ডাইরেক্ট মুমটা বুঝলো খালি আগুনটা জ্বালায় তুই আইছি দেখতাম কেমন যে খালি শক্তটা যদি সব সঠিক না বেঠিক হুম আমরা দেখবো কোন কি বেতে হামতে হতা করে দেখবো হজাক তো হয় না কলারে ডিবিউসের গুলি খায় ঘুমাই আহা রে এসালা আমরা তো মশা ধরতেছে টাকা মরি যা সামনে বাগান বাড়ি আছে এতে 12 জাতের বল বলাম আছে গুড়িয়া গাড়িয়া বল বলাম কাই একটা আমার সমত করি আই হেরা দেওয়ালা হজা কয়বার কানিতে কান হইতে হুনাম নে আচ্ছা 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 করতে হতে যেমন ভাই সাহেব বালানা আগো শীতল ভাডির বিছানা মশাই কামড়ায় কাইলো খয়াল দিলানা মশা পালানা শীতল পানি বিছানা মশাই কামড়ায় কাইলো খয়াল দিলানা দেখতে আইন 11 জাতের বেটের বাংলাদেশে আছে হায় হায় বাংলাদেশে আছে উচিত কথা কইতে গেলে মন্দ বলে বলে মশা পালানা শীতল পানি বিছানা মশাই কামড়ায় কাইলো খয়াল দিলানা মশা পালানা শীতল পানি বিছানা মশাই কামড়ায় কাইলো খয়াল দিলানা ভাই সাহেব কিটা গো দেখ দেখতে দেখতে না সে জামাই গরো যায় ও যায় যায় তেরো মোটকি চাউল সোয়া করজা হরিয়া খায় তোমায় আগে নারী গার ভিড়ায় আসায় কুম্পারায় কবরটা লইয়া হচ্ছে তারা যায় আসামিসা কয়া বাবা ভানসু বালিকায় এর কথাটা তারতে কয়া কাজেটা লাগায় আচ্ছা আঙ্গুলে মাথা চুল লইয়া মাত করি দানায় মশা পালানা শীতল পানি বিছানা মশাই কামড়ায় কাইলো খয়াল দিলানা মশা পালানা শীতল পানি বিছানা মশাই কামড়ায় কাইলো খয়াল দিলানা বিলাই রে সেনারি বাবা আছে এই যে এর রান্ধতে পারা কি এর গরম নেওয়া কি এর খাওয়া কি এর লুসুন কি এর লুসুন হেন্দা বোডা কাছে যে মুরগি হানি হাঁটতেছে রান্দিয়া বাড়িয়া নারী জাগাত বইয়া কায় মালক কি কইছে গারে দলিত করে ভাই সিলাই রাশিয়া নারী বাবা আছে যাহার করে কত গোষ্ঠী কাউনের আগে নিজের রেটাই বরে আইয়ারে না দিয়া ভিডা বাইয়ারে না দিয়া সাতপুরি ভিডা কায়ালায় কেতা মুহ লয়া হ্যাঁ এই আরেক রাতে বেচেন আছে টাওয়া টাওয়া গাল কাজা গালা যায় বেচে উহারে ভালোবাসা পালানা শীতল পানি বিছানা মশাই কামড়ায় কাইলো খয়াল দিলানা মশা পালানা শীতল পানি বিছানা মশাই কামড়ায় কাইলো খয়াল দিলানা পয়সা গো কিটা গো পয়সা গো তুমি নতুন নতুন ভালোবাসা হায় হায় আউশের কেতা আউশের কেতা আউশের কেতা আমি আজকে রাত্রে মিটাইব তোমার মনের আশা মশা পালানা শীতল পানি বিছানা মশাই কামড়ায় কাইলো খয়াল দিলানা মশা পালানা শীতল পানি বিছানা মশাই কামড়ায় কাইলো খয়াল দিলানা খিলাই রাশিয়া নারী বাবা আছে যাহার করে কত গোষ্ঠী কাউনের আগে নিজের বেটাই বরে আরেক রাত্রে বেচেন আছে আসমুসুরায় বয় আনারো না হাঙ্গা বসে আরো বইতো কয় মশা পালানা শীতল পানি বিছানা মশাই কামড়ায় কাইলো খয়াল দিলানা মশা পালানা শীতল পানি বিছানা মশাই কামড়ায় কাইলো খয়াল দিলানা বাচ্চা ভাই সাহেব বাচ্চা এই যে গোড়াগাড়ি করে বল বলান্তি কায় ঘুমের সুডে গাদি সব ঘুমের গইরে গই দিছে ঘুমের গইরে গই দিছে গড়িয়া 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 বাবুর আটটাকে সাম্পার উপরে তুমি মুড়ে পড়ছো
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা চম্পাই কয় হায় ভগবান, হায় ভগবান। কারে সুরে গাঁঠতি বান, কারে সুরে গাঁঠতি বান, কারে সুরে গাঁঠতি বান, হুটকি মাথায় হমান। কিতা হায় ভগবান কালে কথা কয়, এই এই তুমি কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি মুসলমান? কই আনছে রে আমারে, হ্যাঁ তে কিতা? আপনি কি মুসলমান? তুই কিতা? আমি মা আমি হিন্দু, মুকুট রাজা ব্রাহ্মণের দি চাম্পা। এহানো কিতা ভগবানের ছবি, কৃষ্ণর ছবি, এই তে কিতা রে? এই আমি মসজিদ উঠছিলাম, আয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যান হাই কই যেতাম, করতে পাইরন? কোন বাড়িতাম? হায় ভগবান, হায় ভগবান, হায় ভগবান, যাইত গেল, যাইত গেল। কারে সুরে গাঁঠতি বান, কারে সুরে গাঁঠতি বান, গুরু গো ধরে রাখ। এই কারে সুরে গাঁঠতি বান। এই যাও। হেই বাচ্চা দিতা, হেই ডাক দিবা? তুমি আমার চিনছো, তুমি ডাক দিবা। ডাক দিতা? কারে ডাক দিতা? জানো তুমি কই আইছো? কই আইছি আমি? বাগের গর্তে আগুন দিছো। হ্যাঁ বাগের ঘর আগে দিছি। হ্যাঁ তুমি কই তো আনছো আমার, হেডা কো আগে কিতা কো তুমি? আমি আনছি তোমারে। আরে তুমি হেডা কো, তুমি কি? আমি রাইতের নিশিতায় একা শুয়ে নিদ্রায় গিয়েছি। আমি আমার বাবার ঘরে, আমি আমার বাবার বাড়িতে। হ্যাঁ তুমি কি আনছো আমারে? তুমি মুসলমান পুরুষ পোলা যুবক রাইতের নিশিতে কিবা না কিবা ক্যাপাসিটির বড়ি দেখায় আমার ঘরে আয়া। এ হতো সূর্য আর বাহাদুরি। আরে কারা হিন্দু না ঘরে কি বাইলাম? মানে মানে বাইটাও। হেই আন্তাজি কথাবার্তা কইও না। ডাক দিতা? কারে ডাক দিতা? কারে? বাহিরে হেই বে তুমি এটা মুহ টলা। বাবারে দারুণ নসুরা কিরে দুনিয়ারে দারুণ নসুরা সবাই তোমার। তুমি কোন সাহসে আসিয়াছো মন্দিরে আমার বাবা বরণেরই কালে গসুরা আসিয়াছো সেটা জন্মনারে মুকুট রাজা হয় আমার পিতা, বন্দনারে মধুর রাজা হয় আমার পিতা। তুমি একেবারে বুদ্ধি বলে বসিয়াছো সুরা রাত বসাইলে শব্দ নাই তোর দেশে লইতা ফিরা। এখন এই যুদিরে চূড়া ডাক দে কই বাবারে প্রহরী সকল আসিয়া বান্ধিয়া নিব তোর হাতে পায়ে বান্ধিয়া গো চূড়া নিয়া সাগরের পারে। জানো কি করবো তোমারে? করবো রাত বসাইলে দরিয়া গাইব দক্ষিণা গোসাইয়ে গোসাইয়ে দইরা গাইব দক্ষিণা গোসাইয়ে। আমার চিনো আমি কে? কি চিন্তা ভাই, কিতা চিন্তা করে? আমি এনের কর্তা দাদি দিয়ানের কর্তা। একবার দিয়ান করলে পঁয়তাল্লিশ 60 যুগের কথা। চাম্পাই বেলে মানলাম না। এক যুগে 12 বছর, 4 যুগে আর 40 বছর। তুমি যে কেমন বেডাডা আল্লাহর ওলি। হ্যাঁ 48 বছরের বিষয় না, আমার ব্যাপারে কিসে কইলো যদি কেলাই। তোরটা কইয়াম, তোর মারটা কইয়াম, তোর নানিটা কইয়াম, তোর বরমারটা আরে। কইয়াম। হেই দেখ গুছিটাই কইয়াম, আমারটা কো। তোরটা কইয়াম, দেখতেই কইয়াম। আমি তোর কইতাম না করে। এই হ্যাঁ আমারটা কো। শুনো, আমরা মুসলমান, আমাদের মধ্যে আছে পবিত্র কোরআন, আর তোমার মধ্যে আছে পদ্ম পুরাণ। হ্যাঁ পদ্ম পুরাণের মধ্যে লেখো ইঙ্গিত দেওয়া আছে 13 পৃষ্ঠার মধ্যে তোমার সাথে আমার বিয়া হইব, তোমার সাথে বিয়া জুড়ি দিয়া। মগর বাবা। পদ্মপুরাণের 13 পৃষ্ঠার মধ্যে লেখা আছে আমার বিয়ার জুড়িটা তোমার সাথে। আমার সাথে গো। হালা নাং নাই মুখ নাই করার ডুলি মুখটা তোমার গুয়ার হুলি তোমার সাথে আমার বিয়ার জুড়ি। ও মামু হেকায় কোন করে হুটকি গায় কি এমন মুখটা মধ্যে হাসি মারে তইলে ইবান কি বাবা কেরে? আমার বিয়ার জুড়িটা বাদে তোমার সাথে। আমার সাথে গো। মুখ সিনাসি বানারসি আত তেল দিয়ে তোমার মুখকিত পালায় গুছি। ও মা তোরে কাই বলবুরি আগে বেটি তো থাকতো না লাগে, কারণ কিতা? নাকি তে কেমন তোমার মুখটা? 10 টাকা নোটটা তোসলাম তুসো ফরি আছে কাকো 200 দূর বেডিলে করে বেডি। দূর বেটি বেটি আন্তাদি কথাবার্তা কইছ না, বাহুরে কথাবার্তা বাদে আমার জুড়িটা তোমার সাথে। দেখ কেলো তুই দেখ, হাসাই বিশ্বাস নাই এটা রে। দেখতাঙ্গা গিয়া দেখতাঙ্গা হ্যাঁ দেহ বসো তুমি রইবে চিয়া নয়ন নবদিয়ে সম্পল জুড়ি গাজীর সাথে লেখছে কুলজা গাতে গো হাই গো সাবু লেখছে কুলজা
মহাভারত পদ্মাপুরা দয়া গো চম্পা দেখে নয়ন ভরে সত্য হবে জিতির বিধান বুঝলাম মানে গো হায় গো শালো বুঝলাম তোমারে উঁচু মাতা নিচু দিয়া সেই দিনের তালে সুরহাতে দা রাইল গো চম্পা গাজী সরসা মনে গো হায় গো শোভা বাবা প্রভু গো কি আমি না জানি না বুঝে না চিনি না সুসুটাটা কে তুই তাহার রে রুসুটা অনেক অনেক কিছু আপনাকে বলে ফেলছি হ্যাঁ এখন প্রভু আপনি তো আল্লাহর আউলিয়া পীরে কামেল দিওয়ানিয়া দিদার মাফ করে দেওয়াটাই আপনার কর্তব্য আল্লাহর হস্তে দয়া করে আমাকে মাফ করে দেওয়া যায় আল্লাহর রাস্তায় তোমার মাফ করতাম পারি, কিন্তু আমার একটা কথা দাদি সে বলে মাফ করতে পারি এক শর্তে, তুমি যদি জানো বিধির বিধান সত্য হবে তোমার সাথে আমার বিয়ার জুড়িটা। জি আমি তো মুসলমান, তোমার মুসলমান হতে হবে এখন এই মুহূর্তে। মুসলমান এটা কেমন, হারের দিকে কেমন, কায়না মাতার দেয়, আমি তো জীবনে কিছু জানি না, খালি জানি হরি হরি কৃষ্ণ রাম। না না আমি যেটা কইয়াম এটা কইবা হরে বল হরি কৃষ্ণ হরে রাম, কথাটি গুলমুল ভুরুত্যা জায়গা শুরুতে আইয়ে এই কথার দাম নাই। আমরা তো এটা এটা ছোট ছোট শিক্ষা আইছি হরি হরি। বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত নাম মারা কিতাব বাইর হতে শান্তাজি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের রাজিম, শয়তানির রাজিম। শয়তানের রাজিম। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির কালিমা রহিম। তয়্যিবা কালিমা তয়্যিবা তাকলা ইলাহা পাকলা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদা নাকি তা মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূল। রাসূলুল্লাহ। কাউনের দেখো এলছো তেজের তো কই অভ্যাস হরি হরি। তে বিষয়টা কি তার কয় নাকি? রাসূলুল্লাহ মানে এটা বিষয়টা মানে কোনটা হইব তো রাসূল মানে এইটাই কলমা। এটা কালমা। হ্যাঁ। আর কোন 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 রাসূলুল্লাহ রাসূল উল্লাহ। উল্লাহ। প্রভু গো হ্যাঁ ছিলাম হিন্দু, মুকুট রাজা ব্রাহ্মণের জি হয়ে গেলাম তোমার কাছে মুসলমান। হ্যাঁ আমাদের এই এলাকার মধ্যে না শুধু এই দেশও আচ্ছা কুত্তা বিলাইয়ের দাম আছে, মুসলমানের দাম নাই। মুসলমানের দাম নেই। ঠিক আছে। মুসলমানের নাম শুনলে আমার বাবা মুকুট রাজা ব্রাহ্মণ 7 দিন বরিয়া হাত সুরজা রাহে, আচ্ছা 14 দিন বেড়া গোবর সিরা দিয়ে বাড়িটা শুদ্ধ করে। মুসলমানের নাম সইতারে না শুনতারে। হ্যাঁ এই মুসলমান পুরুষগুলা যুবক আমার ঘরে রাত পোষাইলে যদি আমার বাবা জানে শুনে দেখে আমি মুসলমান হয়ে গিয়েছি, মুসলমান ছেলে নিয়ে আমার সঙ্গে শুয়ে রয়েছে, হায় হায় অস্তিত্ব থাকবে না। আরে পাতালের আগুন আকাশে উঠবে। হ্যাঁ। লেঙ্গুরটা বড় বাঁকা করা কঠিন। আমার বাবা মুকুট রাজা ব্রাহ্মণের আছে 3,700,000 সৈনিক, 12 লক্ষ তুফার তীর, 30,000 গোড়া বস্তু। রাহো বাবা 3 কোটি সৈন্য আর 12 গাজী সাহেব বিলাই আকাশের তারা যত সেকান্দরের সৈনিক তত হেই গরের ফুলাটা। হ্যাঁ তোমার বাবাটি তো গোনা আমার বাবা অন্ডার ভুলে গন্ডা এই চিন্তায় আমি এই চিন্তা ভরে করে হন ঘুমাও। ঘুমায়াম কি বেতে চিন্তা। চাম্পা বিলে ঘুমায়াম পরে আগে স্মৃতি হিসাবে আমার হাতের আংটিটা আপনাকে দিতে চাই। হ্যাঁ দিবা, তোমার তো আমার আঙ্গুল লাগায় হাতটা দিও। বাড়াই দিছে দিবাই, যদি তোমার মনের শোকে আমার আংটিটা পরাইয়া দিও। হ্যাঁ হ্যাঁ চাম্পায় আংটিটা পরাইয়া দিলে গাজী সাহেব বিলে এত ভালোবাসো, যদি তুমি আমারে আংটি পরাইয়া দিলে আমি তোমারে কিছু দিব না, এটা কি হয়? না না দেও দেও না। তুমি ফরাই দেও। আমার হাতের আংটিটা তোমার দিয়ে দিই, তুমি আমার পরাইয়া দিছো বলে আমিও তোমার পরাইয়া দিই। চাম্পা গাজী সাহেবের আংটি পরাইয়া দিলেন, গাজী সাহেব চাম্পারে আংটি পরাইয়া দিলেন, আর আগের দিনে আংটি পরানো হলে বিয়ে হইতো। আজকাই কয়ে বলিছে চাম্পায়, প্রভু গো আমি যদি তোমার ভালো মধ্যে থাকতাম, গাজী সাহেব বিলে আসো ঘুমাও। ভালো কথা শো। যে গাজী চাম্পা আইছে, গাজী সাহেবে কয়ে বলিছে এত ভালোবাসো, যদি তুমি আমারে তোমার সোনার ভালুঙ্গা সৈন্য থাকবে, এটা কি হয়? বোন তুমি আমার এখানে শো, আমি তোমার এখানে শো। এই যে গাজী সাহেব গেল গাহিনী, দুজন 2 পালঙ্গে শুইয়া নিদ্রায় গিয়েছে। আসিয়া পরিগণ লক্ষ্য করে চায়, তারা তারা হয়েছে মধুর মিলন ভাবে বোঝা যায়। আবারে ওকে আনলাম কিতা, দেখলাম কিতা, হইলো কিতা, বিষয়টা কিতা? বিষয়টা খ্রিস্টান, কিন্তু রাতটা হয়ে গেলে কিন্তু কি দুর্গতিটা হইব। কালো সাহা যদি করে জানতে হারে তো জীবন ডাক করে কয়লা। তাহলে যাদের আগুন নিয়ে বেটা খালু সাহেব যদি ঘুমোতে জানতে পারে, আমরা গাজী সাহেব আনছি,
অভিশপ্তে ফুরি আমরা জিন্দগিটা নষ্ট হয়ে যাবো। আরেকটা বিলে আলাপ সালাপ শুনলে শুনছি না শুনলে নাই, যে আকলে আনছি মানে মানে জাগাত দন জাগাত। এই যে গাজী সামনে যেভাবে আনছি এভাবে আবার পালং সহিকারে উড়াই নিল গা। চাম্পার হইছে রংমহল করে গাজী সাহেবের উড়াই লয়ে গেছে গা সোনাপুর মসজিদের ভিতরে শুয়ায় তুইয়া কালু সাহেবের সাথে পরিগণ গেল গা কুকা প্রাস। ওহন রাত কুশালে বোঝা যাইব চাম্পা কি করে আর গাজী সাহেবের কি উপায় হয়। 3,700,000 সৈনিক 12,00,000 তোমার 30,000 গুড়া হস্তি গাজী সাহেবের 9,400 ভাগ 52,000 করি কালু সাহেব কুঞ্জত কানার করে বিয়ার প্রস্তাবে গিয়া বিশাল বড় কঠিন যুদ্ধ। মুকুট রাজা ব্রাহ্মণের সাথে গাজী কালুর কিসের চাম্পার বিয়া? আল্লাহ রাসূলের দিন জারি করার যুদ্ধ। মানুষ বিয়া দিন তাকে দিনও আনার যুদ্ধ, হিন্দুকে মুসলমান করার যুদ্ধ, ফকিরি জাহার করার যুদ্ধ, বিয়ার যুদ্ধ না। বিয়া একটা উপলক্ষ। পালাটা 7 খণ্ডে তো আমি 5 অঙ্কের 7 অঙ্কের বইটা 5 অঙ্কের মাঝে যে খণ্ডটা এই খণ্ডটা কতক্ষণ গায়ে গেলাম। আমি কোন সাধনায় পাবো তোমারে ও দয়াল আল্লাহ গো, কোন সাধনায় পাবো তোমারে, আমি কোন সাধনায় পাবো তোমারে দয়াল আল্লাহ গো, কোন সাধনায় পাবো তোমারে। নেত্রকোনার মদন থানার মজনু ভাই আমি 7 খণ্ড গান আজকে ক্লাস পর্যন্ত যদি গায়ে যাই ঠিক 3 রাত দিতে হবে। আমি 3 রাতের সময় পাইলে 8টা ক্লাস পর্যন্ত গায়া, শুরু থেকে গাইড পর্যন্ত গায়া, জোর হাসের উদ্ধার করা আমি সবটা বিনায়া জানি। শফিক ভদ্র মানুষ শফিক কাঙ্গালি ভাই বড় ভাই তোমার বাবা ধন্য শফিক বাইরে ধন্যবাদ দিলাম দয়াল আল্লাহ গো, কোন সাধনায় পাবো তোমারে, কোন সাধনায় পাবো তোমারে দয়াল আল্লাহ গো, কোন সাধনায় পাবো তোমারে। আটকা বারাত লেংটা বাবার মাজারের আমার শ্রদ্ধেয় বড় ভাই বিল্লাল নুরি ভাই, গীতিকার বিল্লাল নুরি ভাই। এই স্টুডিওটা ছিল ঢাকা মিরপুরে, আর সেইখান থেকে মোহনগঞ্জ নোয়াল বাস স্ট্যান্ডে ঠিকানা। এই স্টুডিওতে আমি গান গাইতেছি, নুরি স্টুডিও। হাজার সালাম রইল বিল্লাল ভাইয়ের কাছে, যারু চিল্লায় আইলাম গো আমি রেকর্ডিং জগতে দয়াল আল্লাহ গো, কোন সাধনায় পাবো তোমারে, কোন সাধনায় পাবো তোমারে দয়াল আল্লাহ গো, কোন সাধনায় পাবো তোমারে। আমার হেডচাপ যারা আমার স্টাফ বাদ্যযন্ত্রে, আমার শ্রদ্ধেয় বড় ভাই মস্তু পাগলা ডুলি, আমার নেত্রকোনার কাজল দাদা চট্টগ্রামে, দেশে বিদেশে দেশের বাহিরে গান করেন আমার বড় ভাই ফকির মুখলেস, আমার উস্তাদজি যিনি আব্দুল কদ্দুস বয়াতি, ওনার সাথে 20 বছর ধরে গান করে, হারমোনিয়াম মাস্টার ফকির মুখলেস ভাই। স্বরাজে আছেন আমার বাউল রফিক ভাই, বাউল রফিক সরকার স্বরাজে। শ্রদ্ধেয় বড় ভাই কুপন ভাই বাসিতে। আমি তো সাধারণ মানুষ,
গাজী বাবার শান করি। আর ওনারা কত দেশ বিদেশে কত হাজার হাজার মঞ্চ, কত বড় বড় মঞ্চে গাইছে। যাক, রেকর্ডিং জগতের সময়ে উপস্থিত পাওয়াতে আমার বাইন বাদক ভাইয়েরা, আমার একটা ছোট ভাই সুয়েল করে নাম, যারা ধরতেছে গানে, বাজনা আমার মিলন বেটা। যাক, অনেকে আছে, সবাই আছে, এদিকে এদিকে পালাটা কন্ডটা এই জায়গাতে রয়ে গেল। সামনের অংশটা যদি শোনার ইচ্ছা থাকে তাহলে সবাই আমার কাছে জানাইলে আমি সামনের অংশটা 7 কাছে আগামী কদিন পরে। আসসালামু আলাইকুম সালাম জানাইলাম আসরে, দস্তবালা ক্যামেরাম্যান বাইরা দন্ন দেই তারালে দয়াল আল্লাহ গো সাগরে পাবো তোমারে, সাগরে পাবো তোমারে, দয়াল আল্লাহ গো সাগরে পাবো তোমারে। ভদ্র বাবার ভদ্র ছেলে আমার কালা